الصلاة والسلام على رسوله الكريم الحبيب الأمين أجملين أكملين سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ومولانا محمد وآله وأصحابه وأهل بيته ومرشده والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله المولانا العظيم. عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إني أرى ما لا ترون واسمعوا ما لا تسمعون. وصدق على ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى اللهم صل على سيدنا محمد وعلى
سيدنا مولانا ভাগ্যে যাদের লেখা আছে যেতে হবে জাহান্নাম, শুনবে না সে কোরআন হাদিস, মানবে না সে নবীর শান। আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا পাপের বোঝা মাথায় নিয়া আমরা ডাকি মাওলা তোমারে, যার সিলাই আসলাম ধরাই, মাফ করো তার খাতিরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা বেলা যখন ডুবে যাবে পরের তরি মিলবে না, সময় থাকতে দিন থাকিতে করো মন্দা সাধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। একটু মহব্বতে আল্লাহ পাকের জাতি নাম, মহব্বতে আল্লাহর জাতি নামের জিকির সকলেই করি। আল্লাহ 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 দেবে দেখরে আমার মন পুরাইলে তোমার কইরালে আপন। আল্লাহ 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 কথা পাখি ওইরা গেলে ওইরা তবু কাসা, এপারের লোক ওই করে তোরে বহনাই রে দেব বাসা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জামানা দিওয়ানা ওগো মা আমিনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের
নাই তুলনা। মেঘে মাথায় ছায়া ধরে রোদ লাগে না গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। মেঘে মাথায় ছায়া ধরে রোদ লাগে না গায়, গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় মাগো, শীতল হয়ে যায়। লোরানি বদনে হাওয়া চলে শনশনে, নোরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতাই হিলাই সাবধানা। তোমার লালে নাই তুলনা, তোমার লালে। মোদের নবীর নুরি কদম পেল যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো, মরুর সাহারায়। মোদের নবীর নুরি চরণ পেল যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো, মরুর সাহারায়। নবীজির ইশারায় গাছে সে সালাম জানায়, নবীজির ইশারায় গাছে সে সালাম জানায়। আকাশের চাঁদ যাহার কলনা, তোমার লালে নাই তুলনা, তোমার লালে নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। আলহামদুলিল্লাহ। তো যেরকম আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, স্থান হাফেজ আব্দুর রহিম সাহেবের বাড়ি, পূর্বগণের গাওয়া স্মিতা কটিয়াদি কিশোর। তো আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দান করেছেন। পাশাপাশি যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আফসোস করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হাবিবুল্লাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা নবী, নবীদের নবী, নবীউল আম্বিয়া নবী, যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দানব জিন ইনসান এক কথায় 18,000 মাখলুকাত, বেশ কম 80,000 আলম সৃষ্টি করেছেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজা? জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ, জোরে বলছি আল্লাহু আকবার, মহব্বতে বলছি ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ কতজন হবে, কে আলোচনা শুনবে তা আমরা জানি না। আমরা শুধু এটুকু বলবো, মত দ্বিমত থাকতেই পারে, পক্ষ বিপক্ষ থাকতেই পারে। বক্তা যদি কোরআন হাদিস থেকে কথা বলে আর এই কথা যদি আপনার চোখা লাগে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ঈমান আপনার নয়। কথা যদি হয় কোরআন হাদিসের আর এই কথাটা যদি আপনার চোখা লাগে, তাহলে আপনার ঈমান যেরকম ঈমান নাই। শুনেন, শুরুতে একটু বলি, মনোযোগ দিয়ে শুনেন। মিশকাত শরীফে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যাকাত ফিতরার মাল এক জায়গায় জমা রাখছেন, রাতের পাহারাদার বানাইছেন নবীজির সাহাবী হযরত আবু হুরায়রাকে। কিছু যাকাত সদকার মাল এক জায়গায় জমা,
চুর ডাকাতে যাতে না নিয়ে যায়, এই জন্য রাত্রের বেলায় পাহারাদার নিয়োগ করলেন। যিনি পাহারা দিলেন, পাহারাদার হলেন, তার নাম আবু হুরায়রা। তার নাম কি? আবু। সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করছেন। আবু হুরায়রা বলে, আমি রাত্রে মাল পাহারা দিতেছি। পাহারা দেওয়ার জন্য পাঠাইছে কে? যেরকম কে পাঠাইছে? শোনেন, আমি এই গোটা বাংলাদেশের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসি নাই। আপনার দাওয়াতে, আপনার কথা যদি একজন মানুষ বিপদ থেকে সঠিক পথে আসে, আপনার মুক্তির জন্য এটাই যথেষ্ট। যেরকম একজন আলেম যদি একজনকে মানুষ করতে পারে, একজন আলেম যদি একজনকে সঠিক বুঝ দিতে পারে, এটা তার জীবনের জন্য বিশাল একটা কিছু। পুরা গ্রাম হেদায়েত করতে হবে, এটা কথা। 950 বছর দাওয়াত দিয়া হযরত নূহ আলাইহিস সালাম ইমানদার বানাইছেন মাত্র 40 জনকে। কয়জন রে? 950 বছর, সাধারণ কথা। এর মধ্যে নিজের ছেলে ইমান আনলো না, দ্বিতীয় ঝামেলা। এই কারণে কি নবী জাহান্নামে যাইব? দাওয়াত দিছে, মানলে মানবো, না মানলে নাই। আমরাও যেহেতু আসছি, এখানে তো আমরা জোর করে আসি নাই। হ্যাঁ, বাড়িওয়ালা হোক অথবা বাড়িওয়ালার আত্মীয় স্বজন হোক, যেই হোক, দাওয়াত দিয়ে আমরা এখানে হাজির করছে। আমরা আসছি ওয়াজ নসিহত করার জন্য, না গান গাওয়ার লেগে আসছি। গান যদিও গাই, তবে ইসলামী গান আছে না নাই? যেরকম আছে না নাই? ওইখান থেকে কিছু গাওয়ার চেষ্টা করব। আমাদের দেশে তো অনেক গান চলে, আমরাও কিছু গান আজকে গাবো, আপনারা শুনবেন। কথা হইল, বর্তমান বিজ্ঞানের যুগে একজন কথা বললে এই কথা ফিরায় নিবে এমন সুযোগ নাই। মোবাইল দিয়ে রেকর্ড করা যায়, পরবর্তীতে অস্বীকার করার কোন সুযোগ নাই। আমি শুরু করতেছি হুজুর পাকের হাদিস দিয়া। ইমানি কিছু আলোচনা হবে। লোক কয়জন আসলো না আসলো আমার দরকার নাই। কোটি কোটি ফেরেশতা আমাদের মাহফিলের চতুর্দিকে আছে। আলোচনা হচ্ছে আর সাজিবে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা রিপোর্ট দিচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে তারা কি চায়? যে তারা মুক্তি চায়, তোমার রেজামন্দি চায়, তোমার রাসূলের রেজামন্দি চায়। আল্লাহ কয় না দেখেই যখন চা, তোরা সাক্ষী থাক, আমি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেউ রিপোর্ট দিচ্ছে এরা গুনাহ মাফ চায়, এরা জাহান্নামকে ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাও গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামে চলা যাবে না। ফেরেশতারা শুনতেছে কিনা? আর যেরকম শুনতেছে কিনা? এরপরে পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছেন, তারাও শুনতেছে। শুনেন, একটু মনোযোগ দেয়া। মাল পাহারা দেয় কে? আবু হুরায়রা। কৌশল যদি জানা থাকে, হৃদয়ের চোখ যদি খোলা থাকে, শয়তান রে মানজিতে ধরা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। শয়তান তো জিন, শয়তান দেখা যায় না। শয়তান জিন না? যেরকম জিন না? কৌশল যদি আপনার জানা থাকে, শয়তান জাহান যেতে ধরতে পারবেন। এই দলিল হাদিসে আছে, মান্না কথা না। মেশকাত খুলেন। রাতের বেলায় আবু হুরায়রা মাল পাহারা দেয়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা বস্তা করতেছে সুরে। বস্তার ভিতরে বইরা মাল মাথায় নিয়ে যাইতেছে। আবু হুরায়রা দৌড় দিয়া গিয়ে সুরে পাঞ্জেতে ধরছে। পিছন দিক দিয়ে পাঞ্জেতে ধরলে পেট পাতারে লড়াছড়ার ভাব আছে, লড়াছড়ার ভাব আছে। পাঞ্জে দিয়া ধরার পরে বস্তা পড়ে গেল। সুর দিশা দিশা না পায়া আবু হুরায়রার কদমের মধ্যে লাফ দিয়ে দিলে, আমারে মাফ করেন, রাসূলুল্লাহর কাছে আমারে নিয়ে যায় না। আল্লাহ রসুলের কাছে যদি আমারে নিয়ে যান, চুরির অপরাধ হাত কাটা, অবশ্যই রসুল আমার হাত কর্তন করবে। বাইরে আমি খুব গরিব, খুব অসহায়। আমি মনে রাখতাম আমি থাকতাম পুরামতি আসি না, কিন্তু আমার ঘরে দিদি আছে, বাল বাচ্চা আছে। এরা একমাত্র ইনকাম করে খাওয়ানোর দায়িত্ব আমার। আমার যদি রসুলের কাছে নিয়ে যাও, আর রসুল যদি হাত আমার কাছে চালায়, আমি সংসার নিয়ে বিরাট দেখা যায় ঢুকে যাবো। তুমি আমার মাফ করে দেবে। লাগছে মায়া সাহাবির দিছে, মাফ করে সারিয়া। ফজরের নামাজের পরে নবী আবু হুরায়রার ডাক দিয়ে দিগা, হে আবু হুরায়রা, কি তোমার সুরের কি খবর? সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কোন তো নবী কি ওইখানে গেছি? জোরে খান। সুর ধরছেন না না ধরছেন, এই রিপোর্ট তো আবু হুরায়রা দিছে না। ফজরের নামাজ থেকে অবসর হয়েই আবু হুরায়রা ডাক দিয়ে দিগা, তোমার সুরের কি খবর? আবু হুরায়রা করে, আপনি কেমনে জানেন? আমি করতে
ইন্নি আরা, এই কিতাবে হাদিস। অস্বীকার করলেন তো কাফের। মাওলানা তানজির আহমেদের কথার করে দাম নাই, কিন্তু কথা যদি হয় নবীর নামে নিয়ে যাবেন কই? কথা কোন ঠিক না? সমস্ত দল জাহান্নামে যাবে, আল্লাহর কসম যাবে, একদল মুক্তি পাবে, সেই দলের নাম হইল আহলে সুন্নাত। আমার কথার কোনো দাম নাই, কথা যদি কিতাবে তাহে, হ্যাঁ, আমার কথার তো কোনো দাম নাই, কথা যদি আল্লাহর কোরআনে তাহে। আওয়াজ দেন, না মানার সুযোগ আছে? আর যদি এখন সুযোগ আছে, বসে একটু সবগুলা দলিলে ইনশাআল্লাহ দিব। আবু হুরায়রা জি, আচ্ছা তুমি দরুদি মানুষ, সুর সারিয়া দিছ, তবে খুব সাবধান, এই মালগুলা কিন্তু গরিব রাত। দ্বিতীয় রাত পাহারা দিলেন, সুর ধরলেন, প্রথম রাত্রের ঘটনার মতো। সুর ছেড়ে দিলেন, দ্বিতীয় দিন ফজরের নামাজের পরে নবীজি গায়ে, তোমার সুরের কি খবর? বহু রাতেও ছেড়ে দিচ্ছে। আচ্ছা খুব সাবধান। তৃতীয় দিন আবার সুর বস্তা বর্তাছে, বাতাত নিয়ে আসা আবু হুরায়রা পাঞ্জাবে ধরছে। এইবার সুর কদমের মধ্যে বইরা খুব কাতর হয়ে বিনীত সুরে কান্দে আর কয়, হুজুর আল্লাহ রাসূল কনসিডার করবে না, 3 দিনের অপরাধ অবশ্যই কঠিন বিচার করবে, মেহেরবানি করে আমার সাইরা দেন। তবে আজকে আমি আপনা থেকে মাংনা ছুটবো না, আমি আজকে আপনাকে কিছু দিয়ে যাব, মেহেরবানি করে আমার সাইরা দেন, আপনার জীবনের বড় কল্যাণ হবে, আমি আপনার যা শিখাইব। সাহাবী তো আমলের ফজিলত জানার লাগে কি দিবেন, এমন একটা কথা শিখায় দেন, যেই কথা শিক্ষার পরে, যেই কথা আপনি জানার পরে আর মাল সুরের বয়ে পাহারা দেওয়া লাগবে না, আপনার মাল পাহারা দেওয়ার দায়িত্ব আল্লাহ নিব। সুবহানাল্লাহ জোরে। এমন একটা কথা আমি আপনাদের শিখাই দিব আজকে, এরপরে আর কোনদিন মাল পাহারা দেওয়া লাগবে না, সবার থেকে আপনার মাল পাহারা দেওয়ার দায়িত্ব সব আল্লাহ নিব। কথাটা দাবি কথা না, এখন দাবি কথা না। আমার যদি কেউ আমার মাল চুরি করে নেয় আর ধরে লেবরে সুর যদি কয়, এমন একটা সম্পদ আপনার এটা যায়, যে সম্পদ আর কোনদিন হারানির ভয় নাই, কোনদিন হারাবে এই ভয় নাই, এটা আমার জন্য বিশাল একটা ভাবনা না? সাহাবী আবু হুরায়রা কয়, কি শিখাইবেন? তিনি শিক্ষা দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি শিখাইলেন। কি শিখাইলেন? এই আবু হুরায়রা জি, রাত্রের বেলা যখন ঘুমাও, ঘুম যাও, তো আয়াতুল কুরসিটা পড়া একটু শুইবা, তোমার এই ঘরের ভিতরে কোনদিন চোর ডাকাত প্রবেশ করবে না। আবু হুরায়রা আল্লাহ দোয়া শিখাইছে, শিখায়া সে চলে যাবে, চলে গেছে, ছেড়ে দিছে। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, আবু হুরায়রা জি আজকেও চোর ছেড়ে দিছ? সুবহানাল্লাহ। আজকেও চোর ছেড়ে দিছ? হুজুর আজকে মাংনা চাচ্ছি না, আজকে কিছু লইয়া চাচ্ছি। ঠিক কি দিছে সুরে তোমার? সুরে আমার এই দোয়া শিখাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা শুনলেন। এবার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি কইছে? দোয়াটা শিখানোর সময় কি কইছে? যে এই দোয়া যদি কেউ পড়ে রাত্রে ঘুমায়, তার ঘর আল্লাহর হেফাজতে চলে যাবে। নবীজি কয়, আবু হুরায়রা যদিও সে সুর, সুর মানে খারাপ, সুর মানে কি? সুর মানে খারাপ, সুর মানে জাহান্নামী বাটপার, যদিও সে সুর, তো তোমার যে কথাটা শিখায় গেছে, কথাটা আল্লাহর হক। এইটা সত্য জিনিসটা তোমার দেখেছে। শোনো, এই সুরের তুমি 3 দিন ধরলা, তুমি কি সুরের চিনো? সুরটা কোন এলাকার, কোন বাড়ির, তুমি কি আন্তাজ অনুমান করতে পারো? আবু হুরায়রা কয়, হুজুর আমার দ্বারা সম্ভব না। কথা আমি কয়ে দিই, শোনো, এই সুর আর কেউ নাই, সুর হইল শয়তান। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা আল্লাহু আকবার। মেশকাতের হাদিস, সাহাবীরা শয়তান আঙ্গেতে ধরতে পারত, ধরে। কারণ কি? তারা জিন্দেগি হইল নুরানি জিন্দেগি। তারা জিন্দেগি নুরানি জিন্দেগি। উমর ফারুককে শয়তান ভয় করত, এমন ভয় করত, রাসূল বলছেন উমর ফারুক যে রাস্তা দিয়ে যাইতো, শয়তান ভয়ে যেত ওই দিক দিয়ে।
সুবহানাল্লাহ জোরে কর না। আর আমরা এখন শয়তানের মুরিদ হয়ে গেছি, ঠিক কিনা? আমরা দেশে যারা ধর্ম শিখায়, যারা ধর্ম শিখাইতে আসে, তাদের অবস্থা শয়তানের চেয়ে আরো খারাপ, আরো খারাপ। কারণ দুনিয়ার কোন কিছু নিয়ে তাদের আপত্তি নাই, আপত্তিটা হইল মেন জায়গায় নবী লইয়া। কথা হাসান আমি স্যার, আপত্তিটা নবী লইয়া। তো রাসূলুল্লাহর শানে আজমতে মিলাদুন নবীর ব্যাপারে আমি দলিল আদিল্লার মাধ্যমে পীর মাশায়েখ ধরার ব্যাপারে, বায়াত হওয়ার ব্যাপারে কমিটি থেকে কিছু কথা আমাকে বলা হয়েছে, আমি চেষ্টা করব বলার জন্য। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা হাজার শুকর জানাই আল্লাহ, আমরা নই যে ফেরেশতা তোমার, বানাইছো নবীজির উম্মত, শুকরিয়া তাই বেশুমার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে সূরা হামিম সাজদা থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নবী আলাইহিস সালামের শানে আজমত, আউলিয়া কেরামের শানে আজমত এবং মুমিনের পরকালে কি পুরস্কার, মরণে কি পুরস্কার, টোটাল বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শুরুতেই বলছি শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ইন্না শব্দটা বিষয়টাকে পরিষ্কার করার জন্য, বর্ণিত বিষয়টাকে সন্দেহ দূর করার জন্য ব্যবহার করা হয়। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়। যেমন এই কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা আহজাব, নাম কি? সূরা আহজাব, আয়াত নাম্বার 56। আয়াত নাম্বার কত? 56। আপনি খুলে দেখেন আসলে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতারা কি করে? ইউসাল্লুনা আলান নবী, আমার নবী আপনার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ে আল্লাহ, দুরূদ শরীফ পড়ে ফেরেশতারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাতে কোনো সন্দেহ, কোনো ভুল ধরার সুযোগ নাই। যদি ধরতে চান তো বেঈমান হয়ে ধরতে হবে, ঈমান থাকা অবস্থায় না। এরপরে আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পেশ করো এবং সর্বোচ্চ সম্মানে তাজিমের সাথে নবীকে সালাম জানাও। ডাইরেক্ট আল্লাহর কোরআন। অবশ্যই আল্লাহর তার ফেরেশতারা নবীর দুরূদ পড়ে এবং ঈমানদারদেরকে আল্লাহ আদেশ করছেন, তোমরাও নবীর দুরূদ পড়ো এবং নবীকে সালাম জানাও। কথা আমার না আল্লাহ, আরো জোরে কোন আমার না আল্লাহ। আল্লাহ ঠিক তদ্রুপ সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই জবান দিয়ে বলে দিল আল্লাহ আমার রব। খুব ভালো করে বুঝেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যারাই যাকেও ক্বালু বলে দিল রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব, এই কথা আমরা জবান দিয়ে বলছি না, আরো জোরে করে বলছি না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা জবান খুলে বলে দিল আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, জবান দিয়া বলে দিল, বলে দেওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথা জবান দিয়ে বলার পরে সুম্মাস্তাকামু, তার নিজের কথার উপর নিজে অটল রইল, অবিচল রইল, দাঁড়ায় রইল। জবান দিয়ে বান্দা বলে দিল আল্লাহ আমার রব, জবান দিয়ে কথা বলার পরে বান্দা তার কথার উপর অটল রইল, অবিচল রইল, কথা ভঙ্গ করলো না। এবার তার ফজিলত কি শোনো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আবার বোঝার চেষ্টা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারাই জবান দিয়ে বলে দিল, জবান খুলে বলে দিল আল্লাহ আমার রব। আমরা বলছি না, এই কথা বলি না? এরপরে কি, সুম্মাস্তাকামু, সে তার কথার উপর অটল রইল, অবিচল রইল, তার কথা ঠিক রাখলো। এখন একদিন সে দুনিয়া ছাড়বে না, চিরস্থায়ী হবে, একদিন দুনিয়া ছাড়তে হবে। এই দেহ নিয়া অনন্তকাল কেউ দুনিয়াতে থাকবে না, একদিন তার ছেড়ে যেতে হবে দুনিয়া, সময় যখন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যারাই জবান দিয়ে বলে দিলে আল্লাহ আমার রব, এই জবান দিয়ে আমি আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিলাম, সুম্মাস্তাকাম, এবং তুমি এই কথার উপর অটল রইল, অবিচল রইল। তুমি শোনো, তুমি যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় উপনীত হইবা, দুনিয়া বিদায়, দুনিয়াকে বিদায় দেওয়ার সময় তোমার যখন হবে, যখন আজরাইল তোমার কাছে আসবে, আসবে কিনা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ দয়া করে তোমাদের উপর ফেরেশতা অবতীর্ণ করব, তোমার কাছে ফেরেশতা পাঠাইব, আল্লাহ পাঠাইব। কে পাঠাইব? আল্লাহ। কে পাঠাইব? মুমূর্ষ অবস্থায় মরণকালে আল্লাহ তোমার কাছে মালাইকা পাঠাইব, ফেরেশতা পাঠাইব। ফেরেশতা পাঠাইলে পরে তোমার কানে কানে মেসেজ দিব। কি মেসেজ? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না। বান্দারে, আল্লাহর বান্দা, কোনো ভয় করবা না, কোনো চিন্তা করবা না, তোমার ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। কানে কানে মরণের সময় ফেরেশতা বলে দেয়, আমার কথা না কোরআন, একটা হরফ যদি ভুল ধরার ক্ষমতা আপনার থাকে, ধরতে পারে, আমি রেডি। আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমারে ওই জান্নাতের সুসংবাদ দেই, যেই জান্নাতের জন্য ঈমানদারের কাছে আল্লাহ ওয়াদা করেছে। জবান খুলে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথা বলার পরে এই কথার উপর নিজেকে ধরে রাখতে হবে। আল্লাহ আমার রব জবান দিয়ে এই কথা বলার পরে যদি কয়ে দেন রাসূল আমরার মতোই মানুষ, তাহলে গেল, তাহলে কি হলো? জবান দিয়ে আল্লাহ আমার রব এই কথা আপনি আমি বলছি, বলার পরে যদি কই না ওলি আল্লাহ বলতে কিছু নাই, আরেকটু শান্ত নয়, ওলি আল্লাহ বলতে কিছু নাই, মুড়ি দেওয়া যায় নাই, মুড়ি দিলে জাহান্নামে যাবো, এই সমস্ত কথা আমরা দেশে মানুষেরা কয় কিনা, যেরকম কয় কিনা। জবান দিয়া আল্লাহর রব মানে, এরপরে সমাজে বলে বেড়ায় ফির মুরিদি ভণ্ড, ফির মুরিদি ভণ্ডামি, ফির মুরিদি নাই, ফির মুরিদি বেদাতি, ফির মুরিদি ভণ্ডামি, এটা নাই, কয় কিনা, যেরকম কয় কিনা। মিলাদ শরীফ নাই, ঈদে মিলাদুন নবী নাই, চিন্তা করছে, সাউন্ড একটু কম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মুসলমান ঈমান আনার পরে অনেক মানুষই কাফের হয়, হয় না? হয় না? আরো যেরকম হয় না? হয় না? এটা আমার তো কথা না, আকফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তারা কুফরি করে কাফের হয়ে গেছে। এজন্য তাদের চেহারা কালো থাকবে, চেহারাতে আলো থাকবে না, নূর থাকবে না, কথা আমার না আল্লাহ। এরপর আল্লাহ বলেন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে মজা ভোগ করো, দুনিয়াতে কাফিরি করছিলা, আজকে মজা ভোগ করো, দুনিয়াতে 2 নম্বরই করছিলা, অস্বীকারী করছিলা, আজকে মজা ভোগ করো, কথা আমার না আল্লাহ। এবার আসুন বাংলা ভাষায় এটার একটু কথা, একটু অনুবাদ
এখানে হুবহু যেভাবে লেখা আমি আপনাদের শোনাই। এই আয়াত দিয়ে প্রমাণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তি পাবে। আহলে বেদাত যারা, নতুন দল যারা, নতুন আবিষ্কারের বিজে দৌড়ে যারা, তারা জাহান্নামে যাবে। কান খুলে শুনে রাখেন। অনেক মাহফিলে বলে, আজকেও বলছি, সংগ্রামের আগে এই দেশে এত আলেম ছিল না, কিন্তু আল্লাহর ওলির অভাব ছিল না। এখনকার জামানায় যত আলেম আছে, এত আলেম সংগ্রামের আগে ছিল না, কিন্তু ঘরে ঘরে আল্লাহর ওলি ছিল। এখন আলেম হইতেছে আর সমাজের ফিতনা বাড়তেছে। ইমানদার মানুষের ইমান কৌশলে লুণ্ঠন করে নিতে আরো যেরকম ঠিক না। আরো দিন যত যাবে আপনাদের এলাকায় বড় বড় মুহাদ্দিস হবে, সাইকুল হাদিস হবে। হাদিস আর মুহাদ্দিস কোরআন এগুলো মুখে থাকবে, অন্তরে ইমান থাকবে না। যতই নতুনের দিকে যাবেন ততই দুর্বল পাবেন, যতই নতুনের দিকে যাবেন ততই দুর্বল পাবেন। কোরআনের দিকে থাকেন, পুরা ঠিক থাকবো। সুবহানাল্লাহ। মুসলমানরা রে বাড়িয়া কিনা এলাকার নাম কি? আচ্ছা, আশেপাশে কি ভাই সাজ্জাদ ভাই, আওয়াজ আশেপাশ থেকে বন্ধ করা যায় না? মাহফিলে আসছে আমার লোক অধিতাই না, আবার বাইরেতে মানুষ ওয়াজ করবো, তাই আমরা গেলে গেছি। আপনি কি মনে করেন যে কথাগুলি শুনেন হবে আকফারতুম বাদা ঈমানিকুম, যারা ঈমান আনার পরে কাফের হয়ে গেছে? আল্লাহ বলবে দুনিয়াতে অস্বীকার করতে, আবার আযাব ভোগ করো। আগে তো আমরা খুব শান্তিতে ছিলাম, এখন আমরা আর অশান্তি নামাজে গেলেও হয়। দেখবেন আমিন এমন জুড়ে কয়, ছাদের উপর থেকে শোনা যায়। আগে আমরা নামাজ পড়তাম না এলাকাতে, ইমামবার পিছনে নামাজ পড়তাম, আমিনের আওয়াজ কেউ শুনতো না, যার যার আমিনের আওয়াজ যার যার শুনতো। এখন এমন এক সমস্যা তৈরি হয়ে গেছে, সামনের কাতার আমিন করলে পিছের কাতারে থেকে শোনা যায়, তো যায় ছাদের উপর থেকে শোনা যায়। এরপরে আমরা পরস্পর পরস্পর খুব সুন্দর করে দাঁড়াইতাম, সবার দাঁড়ানোর সিস্টেম ছিল এক। এখন কিন্তু সব মুসল্লির দাঁড়ানোর সিস্টেম এক না, একজন যে দাঁড়াইবো 6 জনের জায়গা দিয়ে। কথা ঠিক কিনা? আরো জনে ঠিক কিনা? তো এইটাও তো এই দেশে চলতেছে। আর চলতেছে না? আমরা ছিলাম মাযহাবী, আমাদের ইমাম ছিল আবু হানিফা। এখন কয় আবু হানিফার মাযহাব মানি না, শাফিঈর মাযহাব মানি না, মালিকির মাযহাব মানি না, হাম্বলী মাযহাব মানি না, আমরা মাযহাবী। কয় না কয় না? আর যদি এখন কয় না কয় না? আমি কই 2 শ্রেণীর কপাল ভুরা, এরার বিরুদ্ধে আল্লাহ করছে যুদ্ধ ঘোষণা, এরা নিজেরাও জানে না। কয় শ্রেণী? আওয়াজ দেন না, কয় শ্রেণী? এদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা এরা নিজেরাও জানে না। এরা ভোগ বিলাসে আছে। 1 নাম্বার সুদখোর, 2 নাম্বার ওলি আল্লাহর দুশমন। 1 নাম্বার যারা সুদ গায় তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা, 2 নাম্বার যারা ওলির বিরুদ্ধে কথা বলে এরার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা। এটা আমার কথা না, বুখারীর হাদিস। হাদিসে কুদসি, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমার ওলির বিরুদ্ধে যারা জবান খুলো, আমার ওলির বিরুদ্ধে যারা 2 নাম্বারই করো, দুশমনী করো, আমি আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। বুখারী শরীফ। এখন সুবহানাল্লাহ। আমার কথা না, বুখারীতে আছে। এরা নিজেরাও জানে না। ইমাম আবু হানিফার গালি দেয়, আছে না নাই? আরো জোরে বল। বড় বড় হক্কানি উলামায়ে কেরাম বলে সারেনার দাম দেয় না। অনেক টেলিভিশনের মৌলবী হয়েছে, মৌলবীর দাম দেয়। হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ডাইরেক্ট কিতাব থেকে কথা বলতেছি, তোমার যদি মন খারাপ থাকে কিতাব বলার বিরুদ্ধে মামলা দেও, এরপরে দেখা যাক কোন জায়গা পর্যন্ত যাইতে পারো। কান খুলে শুনো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহু, সেই দিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে আর কোন মুখ হইবে কালো। অর্থাৎ কিয়ামতের দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখবই উজ্জ্বল হবে এবং বিদাতীদের মুখবই কৃষ্ণ উজ্জ্বল থাকিবে। ইহা ইবনে আব্বাসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এই তুমি পড়াশোনা জানো? হ্যাঁ। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহু, সেই দিন কোন মুখ উজ্জ্বল হইবে আর কোন মুখ কালো হইবে। অর্থাৎ কিয়ামতের দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখবই উজ্জ্বল হবে এবং বিদাতীদের মুখবই কৃষ্ণ অনুজ্জ্বল থাকিবে। ইহা ইবনে আব্বাসের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলে বল। ইবনে আব্বাস রে চিনেননি? ইবনে আব্বাস নবীজির স্বাস্থ্য ভাই, নবীজির স্বাস্থ্য ভাই। হযরত আব্বাস নবীজির চাচা আব্দুল মুত্তালিবের আপন সন্তান। আব্বাসের ছেলে হইল ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলে বল। যিনি রইসুল মুফাসসিরিন, যার মতো মুফাসসির আল্লাহর দুনিয়াতে এই পর্যন্ত হইছে না, কিয়ামতের আগে হওয়ার সম্ভাবনা। যারে মুফাসসিরের সনদ দিয়েছে আল্লাহর রাসূলের, তিনি বলতেছেন আয়াতের ব্যাখ্যা হইল, হাসরের মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তাদের মুখ উজ্জ্বল থাকবে। আহলে বেদাত যারা,
নতুন দিন নিয়ে দৌড়ে এরা আসরের মাঝে কুল কিনারা কথা কয় না, কথা বলতে কিনা। তাহলে এই কিতাব দিয়া আল্লাহর কোরআন থেকে তাফসিরে ইবনে কাসির থেকে আমি যে দলিলটা দিলাম, এটা মন গড়া দিছি না নিজে দেখে বলে দিছি? এবার আপনি যদি মন চায় আপনি নিজে আইসা একটু পড়িয়া দেখতারেন, যদি বুঝে হয় মানেন, না বুঝে আপনার কপাল গেছে আবার কি। কথা করতে কিনা। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিমার সাজদার মধ্যে বলছেন, যারা বলো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই কথা বলার পরে যারা তোমার কথার উপর ঠিক থাকবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোর মরণে ভয় থাকবে না, ফেরেশতারা তোর কানে কানে জান্নাতের সুসংবাদ দেওয়াইবে, জান্নাতের সুসংবাদ দিবে। মনোযোগ দেন, এক বাদশা, আরবের একজন বিখ্যাত শাইখ আব্দুল মালিক আল কাসিম অন্তিম মুহূর্ত নামে একটা কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে দেখলাম এক বাদশা, বিশাল বড় বাদশা, সফরে বের হবে, কাদেম রেডার দিল পোশাক দে, কাদেম আইনা পোশাক দিল, বাদশা পোশাক বাতিল করলো, পছন্দ হয় না, আবার পোশাক আনছে, আবার বাতিল করছে, আবার পোশাক আনছে, আবার বাতিল করছে, কয়েকবার বাতিল করছে, লাস্টে সয়া জইছে লাগাইছে, সওয়ারির বাহন দিয়ে ঘোড়া আনলো, অনেক ঘোড়া বাতিল করে লাস্টে একটা ঘোড়া মজবুত লয়া অনেক লোক নিয়ে সফরে বের হলো। সফরে যখন বাদশা বের হইলো, তো বাদশার নাকের ছিদ্রের মধ্যে শয়তান হু মারলো, অহংকার তৈরি হয়ে গেল ভিতরে, আমি কত বড় বাদশা রে, তোরা দেখার টাইম আছে, সালাম টালাম কেউ দিলে লয় না, বাদশার ভাবে চলতে। হঠাৎ করে জীর্ণ শীর্ণ দুর্বল চেহারা, জীর্ণ শীর্ণ দুর্বল চেহারা লয়ে এক গরিবী হালতে এক লোক বাদশারে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বাদশার তো টাইম নাই, এরপরে আপনি টাস করিয়া গাড়ির মধ্যে ধরছে, টাইম নাই মানে সুবহানাল্লাহ কথা। দুর্বল লোকে ধরছে গলার মধ্যে, টাইম নাই মানে আমার সালামের জবাব না দেওয়া যাচ্ছে না, হন আমার সালামের জবাব দেয়নি লাগবে, ওয়ালাইকুম আসসালাম। এবার জান দে আপনাকে ডাক, আমি আজরাইল, সুবহানাল্লাহ জোরে করলেন, আমি আজরাইল জান দে বাইরে আমার বাদ যাওয়া লাগবে, একটু কাজ আছে, পরিবারের লোকের সাথে কত কথা আছে আমার, এই বাদশাহীরা কোন জায়গায় কি আছে, আমার একটু টাইম নাই, জান দে, এক সেকেন্ড টাইম নাই, জান দে। সাথে সাথে বাদশার যা মালাকুল মউত নিয়ে গেছে, এখান থেকে জান নিয়ে গেছে আরেক মুমিন বান্দা আল্লাহওয়ালার কাছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, একটু কথা আছে আপনার সাথে, কি বলেন, গোপন কথা, কানে কানে বলবো লাগবো, কান্না বাড়াইয়া দিয়েছে, মালাকুল মউত, আমি আজরাইল, আমি আজরাইল। ওই মুমিন লোক বলতেছে, সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা, আপনার অপেক্ষায় কিন্তু আছি আমি। শুনেন আপনারে ভাই, আমি এত আনন্দিত হয়েছি যত আনন্দ আমার গত জীবন আর একদিনও হয়েছিল। জান নিবেন ভালো কথা নিয়ে যান, জান নিবেন তো ভালো কথা নিয়ে যান। তো আজরাইল বলতেছে, আপনার কি জরুরি কোনো কাম আছে, থাকলে এটা করে। বাদশারে টাইম দিছি, যেরকম দিছি, বাদশারে টাইম দিছি, তো মুমিন বান্দারে কি করে, আপনার কোনো কাজ আছে নি, থাকলে করে, না 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 আমার কোনো কাজ নাই। আরে না, কোনো কাজ থাকলে করেন, পরিবারের লোকের সাথে সাক্ষাৎ করেন। শোনো শোনো, আমার যদি কিছু করতেই হয় তো আমি সুন্দর করে একটু উজু বানাবো এবং 2 রাকাত নামাজ পড়বো, আমার 1 রাকাত নামাজ শেষ হবে, আর 1 রাকাত নামাজ আমি থাকবো, এই মুহূর্তে আমার গান কবজ করবো। তো আনন্দ তো মুমিন হইলে লাভ আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। ইমানদারদের অনেক সুযোগ আছে, এই কথাই তো আল্লাহ বলছেন যে তার উপর আমি ফেরেশতা পাঠাইবো। মরণের সময় মানুষের অনেক কষ্ট, চোখ মুখ অন্যরকম হয়ে যায়, পানির পিপাসা লাগে, কেন? আজরাইল ভয়ঙ্কর সুরত নিয়ে আসে, আর মুমিন মুত্তাকি পরহেজগার যারা, তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, ইয়াগমনে কায়নাত খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কুল খুশি, বড্ড বেজার শয়তান, বড্ড বেজার শয়তান। যখন রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, দূর দূরান্ত থেকে মানুষ ইসলামের দিকে দাবিত হইল, দুশমন হয়ে গেল আপন চাচা। না কথা বুঝাই পারলাম না? রসুল দুনিয়াতে আসছেন, রসুলকে মহব্বত করার নামই ঈমান। নবীজি ভালো যে বাসে সেই ইমানদার। হুজুরের ব্যাপারে যারা ভর্তি আছে, নামাজ রোজা নিয়েই তার ঈমান নাই। রসুলের কথা যেহেতু মনে আসছে একটু বলি শুনেন। আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে, আছে না নাই? আমি আশা করি, বিশ্বাস করি, ঈমান রাখি কোন মসজিদের ভিতরে মূর্তি নাই, আছে না? আল্লাহর কানায় কাবার ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন প্রথম ঢুকলেন,
আল্লাহর কানায় কাবার ভিতরে ঢোকার পরে দেখলেন মূর্তির সংখ্যা 360টা। মিছা কথা? ইতিহাস খুলেন, বেশি দূরে যাওয়ার লাগতো না। আপনারা সন্তানাদিরা যদি 9-10 পরে ইসলাম শিক্ষা যে বইটা আছে, ইসলাম শিক্ষা বইটা বলে, হ্যাঁ 5 বইয়ে তো আমি জানি না, ইসলাম শিক্ষা বইটা 9-10 খুঁজে দেখেন, আইয়ামে জাহিলিয়াত একটা অধ্যায় আছে, জাহিলিয়াতের যুগ। আল্লাহর কানায় কাবার ভিতরে, যেটা বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর কানায় কাবার ভিতরে মূর্তি কয়টা? কথা কয়টা? 360টা। এদের ভিতরে মানুষ ল্যাংরা মূর্তি পূজা করে ঢুকছে, নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় মূর্তি পূজা করে। আর তারা বলে আইসি ল্যাংরা যায় আম ল্যাংরা, আল্লাহর কাছে লজ্জা পেয়ে আইসি ল্যাংরা যায় বলেন আল্লাহর কাছে লজ্জা দিছে। এই জন্য নারী পুরুষ উলঙ্গ হয়ে লাশ মানত ভুবন উচ্চার নামে কুরবানি দেয়। তো মসজিদের মধ্যে চলে মূর্তি পূজা, আল্লাহরে মানুষ চিনে তো? কথা কই না কেন? মসজিদে চলে মূর্তি পূজা, মানুষ আল্লাহ চিনে তো? কেমনে চিনে? আল্লাহর কানায় কাবার ভিতরে যারা সর্ব উদ্যোগে গিয়া মূর্তি পূজা করে, যারা মূর্তি পূজা করে আল্লাহ মানেনি, যেরকম মানে না, আল্লাহরে চিনে না। আল্লাহ রসুল প্রথম যখন কানায় কাবায় প্রবেশ করলেন, কানায় কাবায় প্রবেশ করে দেখলেন 360টা মূর্তির পূজা করে মক্কাবাসীরা। নাউজুবিল্লাহ, জোরে করলেন। মূর্তি হুজুর পাক কি মসজিদে রাখছিলেন না বাইর করে দিয়েছে? যেরকম রাখছেন না বাইর করে দিয়েছে? এটা কেমন একটা সমাজের টোটাল পরিবর্তন করছে। আমরার মতো তাই কি করছে না ভিন্ন কিছু পাওয়ার নিয়ে করছে? শাওয়াহিদুন নবুওয়াত কিতাব, আল মাওয়াহিবুল লাদুনিয়া, আল বাদায়া ওয়ান নিহায়া, আসিফা বিতারিফি হুকুকিল মুস্তাফাত, অসংখ্য সিরাত গ্রন্থের মধ্যে আসছে রাসূল যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন নবী পাককে 16টা মুজিজা দান করেছিলেন। আমি তো একটার কথা বলি, একটু শুনেন। আব্দুর রহমান জামি লেখেন, আল্লাহ রসুল দুনিয়াতে যেদিন আগমন করবেন, মা আমেনা যেই ঘরে ছিল ওই ঘরে ছিল আব্দুল মুত্তালিবের কন্যা সাফিয়া। সাফিয়া বলে, নবী পাক দুনিয়াতে আসবে আমি আমেনার কাছে, নবী দুনিয়াতে আসবে আমি আমেনার কাছে। হঠাৎ করে দেখলাম একটা ফুটফুটে সন্তান দুনিয়াতে কদম রাখছে, ডাকার পরেই তিনি সেজদায় চলে গেছে। সেজদা থেকে মাথা তুলে বিশুদ্ধ আরবি ভাষায় বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। এই কথা জগৎবাসীরে তোদের বিশ্বাস করতে হবে। বাইরে গেল দুইটা না, দুইটা না। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কয়, নবজাতক সন্তান দুনিয়াতে আসলে নার কাটার প্রয়োজন পড়ে, একটু ফাঁকসাপ করার প্রয়োজন পড়ে। তো আমি পানি লইলাম, বালতি লইলাম, একটু ফাঁকসাপ করবো, কেজন আমার ধমক দিয়ে থামায় দেয়, তোমার ফাঁক করার লাগতো না, আল্লাহর বন্ধুরে আল্লাহ ফাঁকসাপ করিয়ে বাড়াইছে। গেল 3টা, চতুর্থ গেল নার কাটতো, দেয় নার কাটা, কে কাটছে? আল্লাহর কুদরতে কাটা দিছে। নবী পাকের লজ্জাস্থান দুনিয়ার কেউ দেখে নাই স্ত্রী ছাড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছিলেন, সেদিন যেই দেখতে গেছে গিয়া দেখে তার শরীরে কাপড় জড়ানো। কি জড়ানো? কাপড় জড়ানো। কতনা করা অবস্থায় তিনি দুনিয়াতে আসছেন। মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়া থেকে বাহির হয় তখন আমি দেখলাম সন্তানের সাথে একটা আলু বাহির হয়েছে, সিরিয়া পর্যন্ত আমি ঘরে থেকে দেখছি। নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে 14 বছর যাবৎ কোনো কথা, 40 বছর যাবৎ কোনো কথা নাই। আপনার বক্তব্য 40-এর পরে নবী নবুয়ত পেয়েছে, মিথ্যা কথা। নবী তো নবী তখন যখন আসমান জমিন আরজ করছিল কলম ছিল না। আনুষ্ঠানিকভাবে দাওয়াত শুরু করলেন 40-এর পরে। হুজুর পাক শুরু করলেন দাওয়াত, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যেই পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ সেই পাইবা জান্নাত, যেই পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ সেই পাইবা জান্নাত। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যেই পড়বা কালিমা সেই যাইবা জান্নাতে। আল্লাহ একজন, আল্লাহ দুইজন না, একের অধিক না। এই কথা যখন মক্কাতে প্রচার হয়ে গেল, আগুন লাগলো আবু লাহাবের গায়ে। কার গায়ে? আরে জোরে কোন কার গায়ে? আবু লাহাবের গায়ে আগুন লাগলো, আবু জাহেলের গায়ে আগুন লাগলো, এরপরে মুগিরার গায়ে আগুন লাগলো। একে একে সব ঘটনার বিবরণ কোরআন হাদিসে আছে। আবু লাহাব কইতেছে 360টা মূর্তির পূজা করি, এরপরে আমরা টেনশন জানা, আপনি কোন কুদা মাত্র একজন। কথা বোঝাই পারলাম না? 360টা মূর্তির ইবাদত করি,
360টা কুদারে আল্লাহ মানি, 360টা কুদার আরাধনা করি, এরপরেও টেনশন জানা আপনি মাত্র একজন লই আইছে, ধ্বংস হয়ে যান। কারে কইল? যেরকম কারে কইল? কেডাই কইল? আপন চাচা। এটা আপন চাচা। তাব্বালাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি কথা কয়ে নাই তো, আমি নিব। সুবহানাল্লাহ জোরে করুন। সাথে সাথে নাযিল করলেন সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আছে না নাই? আছে না নাই? আবু লাহাব ধ্বংস হবে, তার মান চামান ধ্বংস হবে, তার বিবি বাচ্চা ধ্বংস হবে, সে জাহান্নামে যাবে, তার সম্পদ, তার অর্জিত যা কিছু আছে কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ বলছে ধ্বংস হবে, নবীর দুশমন হয়ে গেছে। না এই কথায় কোনো ভুল আছে? যখন কোনো ভুল আছে? ভুল নাই। আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। যেই মাত্র নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ টাইটেল দিল আবু জাহেল, তোর মতো মূর্খ আর নাই, তুই মূর্খের পিতা। পাল্লানির কোন ক্ষমতা কেউ আছে? আবু জাহেল হয়ে গেছে। ওয়ালিদ বিন মুগিরা নবীরে পাগল কইয়া গালি দিছে। আল্লাহ কোরআনে 9টা গালি দিছে, সাথে সাথে 10 নম্বর গালি দিয়ে আল্লাহ কো বন্ধু এবার লাগবো তার আগুন, এবার তার গায়ে আগুন লাগবো। 10 নম্বর গালি হুজুর পাক শুনায় দিলেন, তুল্লিম বাদা যালিকা জালিম, আমি আল্লাহর হকের দাওয়াত দিই আর তুমি আমারে পাগল কো। আল্লাহ কয়ে দিতে তোর বাপ নাই। কথা কয় না? জোরে কোন নাউজুবিল্লাহ। তুল্লিম বাদা যালিকা জালিম। সূরা কলমের মধ্যে আল্লাহ নবী পাককে একটা কথা কোয়ার কারণে শুধু একবার মাজলুম কইছেন। ওয়ালিদ বিন মুগিরা রে আল্লাহ 9টা গালি দিয়ে 10 নম্বর গালি দিছে। বন্ধু আপনি মন খারাপ করেন না, এই যে আপনারা গালি দিছে শুনেন তার পরিচয়, এই তো বৈধ সন্তান না, পিতা মাতার অবৈধ সন্তান, এই জন্য আপনারা গালি দিছে। তো প্রতিশোধ দিছে কে? আরো জোরে কেন প্রতিশোধ দিছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার উম্মতের কোন আপত্তি থাকতে পারে না, কারণ গোটা জাহান কুল কায়নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উসিলায় সৃষ্টি করেছেন। দলিলটা দিতাম বুখারী শরীফ। নাম কি? জোরে কোন? এটার লেখককে বর্তমানে দেখবে বাংলাদেশের একজন বড় মাপের আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব। আছে না নাই? জোরে কোন আছে না নাই? মামুনুল সাহেবের বাবার নাম হইল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। কি শুরু আলেম না, বিশাল বড় বড় মাপের আলেম, যিনি বাংলাদেশে একমাত্র প্রথম, যিনি বাংলাদেশে বুখারীর বাংলা ব্যাখ্যা লিখছে। আলহামদুলিল্লাহ। উনি কি ছোট আলেম? কথা কই না কেন? বড় আলেম না? উনি এই বুখারীর বাংলা বুখারীর যে ব্যাখ্যা লিখছেন, এই বুখারীর মধ্যে হাদিস পেশ করে দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকেও সৃষ্টি করতেন, আদমকেও সৃষ্টি করতেন। তো দলিলটা কোন পৃষ্ঠা? 7 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? আপনারা কথা কন না কেন? কত পৃষ্ঠা? 7 পৃষ্ঠায়। এই যে আরশ কুরসিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এবং তাহার নবুয়তের প্রচার। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির নবুয়তের প্রচার হয়েছে প্রথম আরশে। কোথায় প্রচার করছে কেনা? আরো জোরে কোন প্রচার করছে কেনা? আমরা যে মানি না। শুনেন, আদম সৃষ্টির পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। যাওয়ার কোনো সুযোগ নাই। সম্পর্ক কিতাবে চাষা করো সত্য ভাইবা, আন্ধাগুন্দা হুজুরের কথাই ছিল না, মাঝে মধ্যে একটু কিতাব তালাশ করো। আদম সৃষ্টির পূর্বে, পূর্বে না আগে? আগে পূর্বে এক কথায়, পূর্বে না পরে? আগে। আদম সৃষ্টির পূর্বে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। যখন আদম নাই, মাটি নাই, পানি নাই, বাতাস নাই, আদম সৃষ্টির উপাদান বলতেই নাই, তখনও আমার নবী আল্লাহর নবী ছিলেন। সুবহানাল্লাহ। জুড়ে খান এই কথা কি আমার মন করে না কিতাবে? তো এখন যারা কইতাছে নবী আদমেরই সন্তান, কেউ এখন যারা নতুন ডিজিটাল মৌলবী আপনারা শোনাইতেছে নবী আদমেরই সন্তান, এই কিতাবের মধ্যে শাইখুল হাদিস লিখতেছে আদম সৃষ্টির পূর্বে তিনি নবী ছিলেন। এটা কোনটা? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ এক দেশে, দেহ আরেক দেশে, তখন আল্লাহর নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। এমনকি তাহার নাম এবং
তিনি যে আল্লাহর রাসূল, তাহা ঊর্ধ্ব জগতের সর্বত্র বিঘোষিত হয়েছিল এবং মহান আরশের গায়ে নাম পরিচয় রাসূলের কিতাব লিখিত ছিল। এই তথ্য একাধিক হাদিসে বর্ণিত রহিয়াছে। আমি শুধু একটা হাদিস বলছি, আপনি মনোযোগের কান দিয়ে শুনেন, কারণ আর কিছু দুনিয়া থেকে নেন বানালেন, ইমানটা লয়ে যায়, নবী প্রেমটা লয়ে যায়, মনে কানে লাগবে। কথা বলছি কিনা? নবী প্রেমের নামও ইমান। আপনি কেমনে বলেন যে নবী আদমেরই সন্তান, আবার বলতেছেন আমরার মতোই, আবার নবীর নাম আরশে আজিমে লেখা, নবীর নাম জান্নাতে লেখা, নবীর উসিলায় সৃষ্টি হইল তামাম জাহান, আল্লাহ নবীর 400 নাম দিছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুল কায়নাতের রহমত বানাইছে। আল্লাহর সৃষ্টিতে এমন কোন জায়গা নাই যেখানে রাসূলকে চিনে না, আমনেরে চিনে কয় বেটা। কথা কয় না? এরপরে বুঝাই না, আল্লাহর সৃষ্টিতে 18,000 মাখলুকাত পেশকর 80,000 আলমে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি রাসূল চিনে না, আমনেরে চিনে কয় বেটা। আপনি যে বলতেছেন রাসূল আমার মতো, আমরা পুরা বাংলাদেশের মানুষ চিনি, আরব দেশ বাদ হয়ে দিলাম, পাকিস্তান বাদ হয়ে দিলাম, গোটা বাংলাদেশের মানুষ আমরা চিনি শরীয়তে। হ্যাঁ, আমার রাসূলকে আল্লাহর গোটা সৃষ্টি চিনে, এই কথাতে কোনো ভুল আছে? যদি এখন কোনো ভুল আছে? আমাদের আখেরে নবী আহমদ, জাহেরে বাতেনে নবী মুহাম্মদ, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবীদের সম্রাট বানায়া সরদার বানায় হারাইছে। আপনারা কয়জন নবীর সরদার আল্লাহ বানাইছে? কেমনে কইলে 22 নম্বর নবী আমরার মতই তোর ঈমান নাই? তুই কাফের, তুই কাফের, তুই বেঈমান, তুই কাফের, তোর ঈমানের লেশ নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। এই মুসলমান শুনেন, ফাইকুল হাদিসের কথাটাই বলি, আমি বাংলা ভাষায় শুধু বাংলা কথাটা বলি। আদমকে যখন আল্লাহ বানাইলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন জান্নাতে বিবি লিয়ে থাকো, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকট যাও না, গাছের ফল খায়ও না। আদম নবী জান্নাতে ঘুরতেছেন, থাকতেছেন বিবির সাথে। একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দি হাওয়া শয়তানের প্ররোচনায় পড়া গন্ধব নামে একটা ফল ভক্ষণ করলো। তো লম্বা ঘটনা, সব কথা তো বলা যাবে না। জান্নাত একটা পবিত্র জায়গা, শয়তান ঢুকলো কেমনে? ইতিহাস আসে না নাই? কথা কন না কেন? জান্নাতের বৃক্ষে শয়তান গিয়া করুণ সুরে কান্দে, মায়ার সুরে কান্দে, মা হাওয়াজি গায়ে কান্দেন কে? আমার লাগে কান্দি না, কান্দি তো আপনারা লাগে। আশ্চর্য, আমরা লাগে কান্দেন। কয়েকদিন পরে আল্লাহ জান্নাতে বাইর করে দিব, পরে আমিও এম সঙ্গী হারা এই বিরহ হবে দোলাই কান্দি, আপনারা যাবেন গা জান্নাত ছেড়ে যাবেন গা লেগে কান্দি। শয়তান রে একটু খোলাসা করে কও না, সব জিনিস খাওয়ার লাগে আল্লাহ জায়েজ করে দিছে, কিন্তু একটা গাছের ফল খাওয়ার লাগে নিষেধ করেছে। কারণ জানেননি? কারণ হলো এই ফল যে একবার খায় আর জান্নাতে জীবনে বাইরিত না। এই জানি খাইছি আমি আর যাইতাম না, আমরা যাবেন না। থাকতে যদি শান্তির ফল খান, শয়তান তো জান্নাতে প্রবেশ করতে পারে না, ঢুকলো কেমনে? ময়ূর, কবুতর বলেন, সাপ বলেন, এগুলা তো জান্নাতে ঢুকতে পারে না, ঢুকলো কেমনে? এটার বিস্তারিত ইতিহাস আছে। বিস্তারিত ইতিহাসের দিকে গেলাম না। গন্ধব নামে যে ফল, এই ফল আদম হাওয়া খাইছে, আল্লাহ জান্নাত থেকে পাঠাইয়া দিছে। দুইজন দুই দেশে 350 বছর কাঁদছে। কত বছর? এখন কত বছর? স্বামী স্ত্রীর মধ্যে দেখা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে রাখলেন এক জায়গায়, আরেকজনকে রাখলেন আরেক জায়গায়, জেদ্দায় আর সিংহলে। দুইজনকে, একজনকে শ্রীলঙ্কা, আরেকজনকে মক্কায় জেদ্দায় রাখলেন। 350 বছর কান্নাকাটি করতে করতে হঠাৎ করে আদম নবীর মনে পড়ে গেল, আল্লাহ যেদিন আমার সৃষ্টি করছিলাম, আমি জান্নাতে তাকায় দেখছিলাম আরশে আজিম, আরশে আজিমের গায়ে দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্ধু মুহাম্মদের উসিলায়, তোমার বন্ধু মুহাম্মদের উসিলায়, কার উসিলায়? আদম নবী উসিলা দেয় নবীর, আমরা দিলেই ঘুরে। কথা কয় না? আমরা যদি কই বিহাতে মুহাম্মদ রাসূলুল্লাহ কবে না বেরহমাতিকে কয়ে করাইলেও কোনো অসুবিধা নাই, তো আমরা করলে ঘুরে কেন? কথা কয় না? স্বাধীন দেশের মধ্যে আপনারা কাম আপনারা করেন, আমরা কাম আমরা করি। আপনারা মাহফিল করেন, 1000 বছর করেন, কোনদিন আমরা টানাই গেছি না, বাধা দিছি না। আমরা নিয়োগ করলে আপনারা অত জনে কেন? কথা কয় কিনা? আমরা কি পাকিস্তান চাইছিনি? পাকিস্তান চাইছি আমরা? আমরা তো এই দেশেরই নাগরিক নাকি? আমরা আওয়াজ করতেছি, মন চাই শোনেন না, মন চাই গিয়ে ঘুমায়। তো মাহফিল পাকা দেওয়ার লাগে দূরেন করে বোঝা যা, আমরা আইলে আপনারা গোপন জিনিস বাইরে কথা বলছি কিনা? এটা বোঝা যায় না?
আগে আপনারা পীর মুরিদি বালা পাইতেন না, কাঁধে রাইবা জাহান্নামে যাইবা। এখন মাশাআল্লাহ আপনারা হুজুরাই বিরানি করে। কথা বুঝাই করলাম না? হ্যাঁ, ভান্ডারি এই গেছে গা, রেসবি ওই গেছে গা, দেওয়ানবাগি এ হয়ে আছে, ফুরফুরা এ হয়ে আছে, এরা জাহান্নামে যাইব। পীর মুরিদি ধর্মে নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন দিয়ে আপনারা হুজুরাই হাত বাড়া। হ্যাঁ, কাঙ্গাইলেতে হুজুরাই আনোয়ার হোসেন চিশতি, আবার চিশতিয়া তৈকাও লাগা, কাজা বাইনুদ্দিন চিশতিরে বালাও লাগে না। কথা কয় না? হে মুসলমান, তোমারে কোন পাগলে ধরলো? আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, আওলাদে রাসূল, তিনিও তো পীরের মুরিদ ছিলেন। কথা বলতে কি না? আতায়ে রাসূল সুলতানুল হিন্দ, কাজায়ে কাজেগান, কাজা বাইনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি, তিনার পীর ছিল না? তার পীরের নাম কি? কাজা ওসমান। তো তুই দুইটি আর মৌলবীর পীর লাগে না কেমনে রে? কাজা মাইনুদ্দিন চিশতি কি ছোট মোটো আলেন? ছোট কাঠো আল্লাহর ওলি? জোরে কর। তার পীর লাগে কাজা উসমান হারুনি। কাজা উসমান হারুনিরও পীর লাগে, আব্দুল কাদের জিলানীরও পীর লাগে, হযরত শাহজালাল ইয়ামিনীরও পীর লাগে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরও পীর লাগে, ফরিদউদ্দিন গঞ্জেশকরের পীর লাগে। আমি জিহাদ মৌলবী, আমার পীর লাগে না। ধর্ম ভাগল হইছে, মানুষ কচু গাছে ঘাস খা, তোমার কথা লয়ে নাচছো। কথা কাটতে কিনা? আমরা তো হেই উত্তরসূরি। বড় চমৎকার কথা লিখছেন আহমদিয়ার কান্নাইবি শানে হাবিবুর রহমান বিন আয়াতিল কুরআন কিতাবে। তিনি বলছেন, পীর মুরিদের হাকিকত হলো সাতরাঞ্জের খেলার মতো। কিসের খেলার মতো? কথা কর। সাতরাঞ্জের খেলা। কিসের খেলা? সাতরাঞ্জের খেলা। খেলাটা কিরকম শুনেন? এই খেলার মধ্যে 60টা ঘর। কয়টা ঘর? এক যুবক রাজদরবারে রাজার কাছে নিয়ে সাতরাঞ্জের খেলা আবিষ্কার করিয়া রাজারা কয়, আমার পুরস্কার দেন, আমি একটা জিনিস আবিষ্কার করছি। আশেপাশের মানুষরা হাসাহাসি করে। রাজা জিগা, হাসো কেন তোমরা? তো ওই বলতেছে, একটা লোক বলতেছে, আমরা জানা মতে আমাদের এলাকাতে সবচেয়ে বড় গাধা হইল হয়। হ্যাঁ, যে জীবনে একটা কিছু করতেছি, এটা যে আমরা দুই নয় দেখছি, এলাকায় হাসি উঠছে। হ্যাঁ, খেলা আবিষ্কার করছে, আর কিছু পাইছে না। এবার আপনার কাছে পুরস্কার জিগান, হুজুর কি পুরস্কার চা? তো যে খেলা আবিষ্কার করছে সাতরাঞ্জের, তারা জিগা, তুমি কি চাও? আমি বেশি কিছু জানি, আমার চাউল দেন লাগবো। কি দেন লাগবো? চাউল দেন লাগবো। রাজা আমার সে বুঝিয়ে দেবো গা। এই যা রাজ দরবার জায়গা থেকে চাউলের গুড়ান আছে, দোকান চাল লাগে লয়ে যাও। কোন আমি বাড়িতাম না, আমার একজন লাগবো। আমি যেমনি চাই এমনি। কেমনে? যে আমার এই খেলার মধ্যে 60টা ঘর আছে, প্রথম করে একটা চাউল দিবেন, দ্বিতীয় করে 2টা চাউল দিবেন। অর্থাৎ প্রথম করে ডাবল দিবেন, ডাবলের ডাবল দিবেন। 500 কইতাছে মগার করে মগা। চাইতেও তো পারলে না, চাইতেও তো পারলে না। ছেলে বলতেছে, না আমার এমনি দিবেন। আচ্ছা, আমার 2 বস্তা চাল এক লোক দেখ, এর এনে বোঝাই দে। যা এই লোকে কি করছে, 2 বস্তা চাউল লইয়া আর 60টা ঘর লইয়া এর বোঝাই দেয় না। প্রথম করে দিলাম একটা, দ্বিতীয় করে 2টা, তৃতীয় করে কয়টা? 4টা, চতুর্থ করে এমনি করে 19 ঘর যাইতে চাউল হয়েছে 1 মণ। সুবহানাল্লাহ। কয় 19 ঘরে চাউল কয় মণ? 20 ঘরে না, হিসাব কোনো জানেন না। 20 ঘরে 21 ঘরে 21 ঘরে 4 মণ, 22 ঘরে 8 মণ, 23 ঘরে 16 মণ, 23 ঘরে 30 ঘর পার হওয়ার আগে রাজার গোডাউন শেষ। সুবহানাল্লাহ। কয় না? 39 ঘর যাইতে রাজার দৌড় শুরু হয়েছে। দেশের যত বাদশা আছেন সবার সাথে যোগাযোগ করে একটা করে চাউল দেওয়া পারে না। এটার নাম হলো সাতরাঞ্জের খেলা। আল্লাহ রাসূল বলে, উম্মতেরা রে, আমি যখন দুনিয়াতে থাকবো না, তখন তোমাদের কলিমার কাছে বায়াত নিবা। আবু বকরের কাছে সবাই বায়াত নিছে। আবু বকরের ঘরে উমরের কাছে নিছে, উমরের ঘরে উসমানের কাছে নিছে, উসমান থেকে আলী এমনি করে বায়াত। আস্তে 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 যে যে দরবারের মুরিদ, সর্বপ্রথম দেখবেন আমার দয়াল নবীর নাম। আপনি যার কাছেই মুরিদ হয়ে থাকেন, আপনি এই দেশের যে কোনো পীরের কাছে মুরিদ হইতে পারেন, দেখবেন লাস্টে আপনার পীরের নাম, উপরে আমার নবীর নাম। কথা করতে কিনা? আপনার পীর যখন মুরিদ হওয়ার পরে আপনারা সুবহানাল্লাহ পড়াইব, আগে মুরিদের আগে সুবহানাল্লাহ কইলে সওয়াব যা পাইতা, এটার একটা হিসাব ছিল। কিন্তু পীরের কাছে মুরিদ হওয়ার পরে একবার সুবহানাল্লাহ যে সওয়াব হবে, আল্লাহ এই সবের হিসাব করবে না। বাস্তবটা বোঝায়। শুনেন, পীরের সম্পর্ক রাসূলের সাজার সাথে। কথা কোনটি কিনা? আপনি মুরিদ হইছেন, মুরিদ হওয়ার পরে একবার সুবহানাল্লাহ কইছেন, আপনি পাইলেন একটা সব, পীরে পাইল 2টা সব।
তার ভিড়ে হইল 4টা, তার ভিড়ে হইল 8টা, 7 রাঞ্জের খেলার মতো। লাস্টে এই সুবহানাল্লাহ যাইব মদিনায়, হেন যদি কবুল হয়ে যায় আর চিন্তা নাই। সুবহানাল্লাহ কয় না? পীর মুরিদি গাঙ্গের পানি মনি ঘুরে না, আজকে চলতেছে কালকে বন্ধ হইব না। পীর মাশায়েখের বিরুদ্ধে যারাই কথা বলছে এরাই এখন উল্টাবাড়ি খায়া করতেছে। কথা কোন ঠিক না? কেমন ক্ষমতা একটু বলি, কেমন ক্ষমতা একটু বলি শুনেন। শাহজালাল ইয়ামিনী, আমি কি সাজ্জাদ দরবাইতে কথা বলছিলাম? বললে আজকে বলি যাক। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে কেমনে আসলো? ইতিহাস আছে না নাই? আছে না নাই? শাহজালাল ইয়ামিনী ইয়ামেনের জমিনের মধ্যে বসবাস করে রাত্রের বেলায় ঘুমায়। আমার নবী দিদার দিয়া কয়, শাহজালাল কুরবান চলে যাও, ওই দেশে চলে যাও যেই দেশে মানুষ সন্তানের আকিকার জন্য পশু জবাই করলে সন্তানটারে পিতার সামনে কুরবানি করে রাজায় প্রতিশোধ নেয়, ওই দেশে যাও। বুঝে থাকলে বলেন কোন দেশের কথা বলছে? তখন তো বাংলাদেশও ছিল না। পূর্বাঞ্চলে চলে যাও, সোজা কথা পূর্বাঞ্চলে চলে যাও। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটে মিলে নাম আছেন হিন্দুস্তান। কথা কয় না? যেরকম ঠিক না? পূর্বাঞ্চলে চলে যাও। প্রথম দিন স্বপ্ন দেখলেন, তিনি বুঝতে পারলেন না। দ্বিতীয় দিন একই কথা, তৃতীয় দিন কয়, আমি রাসূল বলছি তুমি পূর্বাঞ্চলে চলে যাও, তুমি কি বুঝো না? ওই দেশে চলে যাও যে দেশের মানুষ সন্তানের আকিকার জন্য পশু জবাই করলে বেকায়দায় পড়ে, দেশের রাজা বাপের সামনে ভূত জবাই করতেছে, ওই দেশে যাও। তার মানে কি, বুরহানুদ্দিন যে এলাকায় বাস করে ওই এলাকায় চলে যাও। শাহজালাল ইয়ামিনী চলে আসতেছেন, আসলেন তার পীরের কাছে। আমি 3 রাত স্বপ্নে দেখছি। পীর মুস্কি মুস্কি আসি আর কয়, তুই দেখছিস আমি দেখছি না? তুই দেখছিস আমি দেখছি না? রাসূল কইছে পূর্বাঞ্চলে যাইতে। এই তো হুজুর, আপনি জানেন কে? তোরে জেলা জানাইছে, আমার এলাকা জানাইছে। শোন, কে এই খেলাফত? এই খেলাফত নামা দিলাম, আর এই দিলাম মাটি। এই মাটির সাথে যেই জায়গার মাটির গান মিলে যাবে ওইখানেই করবো আস্তানা। আগে তোর মোবাইল করে পরিচয় দিচ্ছে না, আমি অমুক বলছি, আমি লুক পড়াইতেছি, এরকম ছিল না। এত আধুনিক যানবাহন ছিল না। তুই আমেন থেকে বাংলাদেশে কেমনে আনলো, কেমনে আইলো, এদের ইতিহাস বলতে গেলে তো আইতে আমারই লাগবো। খুব সংক্ষিপ্ত কথা শুনেন। খেলাফত নিয়ে মাটি নিয়ে তিনি আসতেছেন। যেখানে রাত্রে ঘুমান, সকালবেলা মানুষ ভিড় দেয়, হাজার হাজার মানুষ মুরিদ হয়ে যায়। ইয়ামেন পার হইতে না হইতে মুরিদের সংখ্যা হয়ে গেল অগণিত। তখন ইয়ামেনের বাদশা ছিল উমর আশরাফ। শয়তানের গায়ে লাগছে আগুন। শাহজালাল শুরু করছে বীর মুরিদি, এই তো আমায় গজব করে লাগবো, দেখি কোনোভাবে রাজারে বোঝায় বোঝায় দেখতে বাইর করতে পারি। রাজার কাছে গেরি ভোট দিচ্ছে, শুনো কি তোমার এলাকাতে শাহজালাল বীর মুরিদি করতেছে, তোমার পারমিশন নিচে? রাজা কয় না, শাহজালাল কেনা যে উনি পীর মুরিদি করতেছে, অনেক বক্তব্য বানাইতেছে, উনির বক্তব্য আর তোমার বিপদ গণায় আইব। তোমার এই হুটকির তলে অত বড় চেয়ার থাকতো না। একদিন কোনো না কোনোদিন দেশের রাজা হইব, শাহজালাল ভক্তেরা বানাইবো, তুমি কুলকিনারা হইতো না। দেশের রাজা লোক কাটাইতো, শাহজালাল গিয়া বলো আমার দরবারে দেখা করার জন্য। শাহজালাল বলতেছে লোকের কাছে যে আমি দায়িত্ব, খুব বিশাল দায়িত্ব আমার, আমি জরুরি কাজে ব্যস্ত আছি। দেশের রাজার কাছে বলবেন যে আমি এই মুহূর্তে সাক্ষাৎ করতে পারতেছি না, আমি খুব ব্যস্ত আছি, সময় সুযোগ যদি কোনোদিন হয়, আল্লাহ যদি করায় আমি সময় করে নিব, কিন্তু এই মুহূর্তে আমি পারবো না, আমি জরুরি কাজে ব্যস্ত। লোকের এগারি ভোট দিছে, আপনার কথা কইতে সাধারণ কথা, আমার টাইম নাই, আমার কাম লইয়া ব্যস্ত আছি। নাউজুবিল্লাহ করলাম। কথাটি এইভাবে বলছেন অন্যভাবে। দেশের রাজারে শয়তান দিছে মুসলায়া, উনি দিক বিষ না ভাইয়া দরবারের 1 নাম্বার 20 সংগ্রহ করে নিজের হাতে 20 মিশায়া স্পেশাল একটা শরবত বানায়া বাদশার ছেলে সহ কয়েকজন দিয়া শাহজালালের কাছে পাঠাইছে। এই শাহজালালের কাছে যাইবা, গিয়া পরে বলবা দেশের বাদশার সাথে সাক্ষাৎ করতে পারলেন না, এতে করে বাদশা নারাজ না, তবে একটা হাদিয়া খুশি হয়ে আপনারা দিছে, মেহরবানি করে এটা আপনি গ্রহণ করেন। হাদিয়া মানে শরবত, শরবত মানে খাওয়ার জিনিস, তারপরে তো আর শরবত মানে কি খাওয়ার জিনিস। হুজুর এটা আপনি খাইলেন, দেশের বাদশার হাদিয়া, বাদশা খুব খুশি। আপনি যাইতে পারলেন না অসুবিধার কারণে, যাক অসুবিধা নাই, এটা খাইলেন। এটা যদি না খাই তাহলে রাজা ভালা করছে, পরে কিন্তু উল্টা করবো। হযরত শাহজালাল শরবতের পেলা হাতে লইলেন, অলিকার শাহজালাল অলিকার, আরো জোরে কন্যা অলিকার আল্লাহ। শরবতের পেলা হাতে লইছে, এভাবে হাতে লওয়ার পরে তাকায় দেখে না শরবত ঝামেলা আছে, 20 মিশালো। সুবহানাল্লাহ জোরে কর। এবার শাহজালাল হেকমতে বলতেছে, বাদশার ছেলে এখানে আসো, যে আমি বাদশার ছেলে, বাবা নেও এই শরবত নেও। হুজুর আমি মেরে দিছে, আমার দেন করে, শোনো শরবত আমি ইচ্ছা করলে খাইতে পারি, আমি শরবত খাইলে কিন্তু অসুবিধা তোমরা। সুবহানাল্লাহ কয়। আরে আশ্চর্য কথা, আপনি শরবত খাইলে অসুবিধা আমার মানে? শোনো বাবা, তুমি তো বুঝতে না, তুমি তো জাহের মন্ত্রী মানুষ, সামনে যাতে হইলেই বিশ্বাস করো, তুমি তো তলের খবর জানো না। আমি যদি শরবত খাই তোমার আব্বাজান কিন্তু আর বাঁচতো না, মরে যাবে ওরা। সুবহানাল্লাহ কয়।
এই যুবক মনে করছে কি কয় এটা, হ্যাঁ হুজুর কি কয় এটা, শরবত খাইবো হুজুর বললে মরবো, হুজুর আমার বাপ মরতে করে রে, আচ্ছা হুজুর যে ওই মোরগ খায় নাই। আল্লাহর ওলি শাহজালাল একটা শের মালিকের দিকে তাকাইয়া একটা ডাক মেরে কো, আল্লাহ আমারে কিন্তু পাঠাইছে তোমার নবী, আমি নিজের ইচ্ছায় আসি না। ফিরে কেলামত দিছে, মারি দিছে। মাঝখানে রাজা আমার সাথে কি শুরু করছে, এই শরবত যদি আমি খায়ালাই, বিষ খাইলে মানুষ বাঁচে না, তোমার নবী আমারে পাঠাইছে বিষের একটা কাজ দেয়া, আমি যদি মরে যাই এই কাজ করবো কে? আর একটা কথা, আমি যদি তোমার অলির মুরিদ হয়ে থাকি তাহলে আমিও তো অলি। অলির মুরিদ মানে কি? অলি। অলির মুরিদ মানে সুরের পিছে ঘুরে, মানে সুর, চুরি না করলেও সুর, কথা বলে না। বদমাইশের পিছে ঘুরে, বদমাইশি না করলেও বদমাইশ। অলির পিছে ঘুরে মানে কি? অলি। অলি হওয়া ছাড়া তো বীর মুরিদি জায়েজ নাই। আল্লাহর অলি যদি না হয় শয়তানের অলি নিশ্চিত। আল্লাহর অলির কাছে যদি কেউ কেউ মুরিদ হয়, যে মুরিদ হবে সেও হবে আল্লাহর অলি। আমার পীর আমার কেরামত দিছে, তোমার রাসূল কইছে কুরবান চলে যাইতাম, পিসাব মাটি দিছে, এই মধ্যখানে বীর মুরিদি শুরু করছি, মানুষ মুরিদ হইতে আইছে, এখন তো রাজায় বেজার লাগাইছে, এই যে বিষ মিশানো শরবত দিয়ে আমার খাওয়াইছে, বিষ মিশানো শরবত দিয়ে আমার কাছে বাড়াইছে, শরবত যদি কায়ালাই বিষ খাইলে তো মানুষ মরে যায়, আমি যদি মরে যাই কুরবান চলে যাইব কে বাংলাদেশে, ইসলামের দাওয়াত কে দিব? আল্লাহ তুমি যদি ওলির পক্ষে থাকবা, কোরআন যদি বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান বিকিয়ার হুঁশিয়ার, অবশ্যই আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তারা ইহকাল পরকাল দুই কালে ভয় নাই। আল্লাহ তো ওলির ভয় নাই, মোল্লাই কই ওলি মানি না। কি বুঝলেন আপনি? আল্লাহ কই ওলির ভয় নাই, আর দুই মাথা বলছে মোল্লাই কই ওলি চলি। আপনারা আল্লাহ মানবেন না মোল্লা মানবেন? সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ কয় নামাজ পড়ো, পড়ো নামাজ, রোজা রাখো রোজা। আমি কিন্তু সাবধানতার সাথে কিছু বলি নাই, কিন্তু আমার ওলির শান বর্ণনা করতে গিয়া আমি তোমারে 2 বার সতর্ক করছি। কয়বার? একবার কইছি আলা, আরেকবার কইছি ইন্না। এবার ওলির বিরুদ্ধে কথা কইলে হিসাব করে কইবা, বিরুদ্ধে কওয়ার সাথে সাথে ঈমান চলে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। শাহজালাল যদি তোমার ওলি হয়ে থাকবে, নগদ মুসিবত। শরবত কি করতাম? খাইতাম না ফালাইয়া দিতাম, ফালাইয়া দিলে গন্ডগোল, খাইলেও গন্ডগোল। শাহজালাল এই কথা বলতেছে, মাথা নিচের দিকে তাকায়া দেখে আল্লাহ রসুল আর তার পীর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসে, কিভাবে হাসে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, শাহজালাল বিসমিল্লাহ কো, বিসমিল্লাহ কইয়া শরবত খায়লা। শাহজালাল বিসমিল্লাহ কইয়া শরবত খাওয়ার আগে আরেকবার ঘোষণা, আমি যদি শরবত খাই তোর বাপ কিন্তু বাঁচত না। সুবহানাল্লাহ। আমি যদি শরবত খাই তোর বাপ কিন্তু বাঁচত না। ব্রাহ্মণবাড়িয়া হাফিজি হুজুর, হাফিজি হুজুর, কোন হুজুর? হাফিজি হুজুর ব্রাহ্মণবাড়িয়া ভাদুগরের এই দিক দিয়ে বিশাল বড় মাদ্রাসা আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া পড়াশোনাকালীন সময়ে দেখছি, হাফিজি হুজুর খুব বড় মাপের আলেম ছিলেন। ওনার জীবনী লেখছেন, হাফিজি জীবনী মাওলানা হাবিবুর রহমান, কিশোরগঞ্জ আতাহার লাইব্রেরিতে কিতাবটা পাওয়া যায়। ওইখানে লেখছেন, খাজা মাইনুদ্দিন চিশতিরে যখন কোনোভাবেই পরাজিত করতে পারে না ব্যক্তিরা, লাস্টে চিন্তা করলো যে ল্যাংরা কিছু মহিলা দরবার ভাড়া দেয়, এই আল্লাহর ওলিরা আলেমরা যখন এই মহিলার পিছিয়ে করবো তখন বেলা এক যাইব, পরে মারা লাগলো। ল্যাংরা কিছু মহিলা নিজের মেয়েরই ফিরতিরাজ সাজায়া গোজায়া আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রাস্তাঘাট পড়াইছে, এই যা যেভাবেই কৌশলে হোক এরার সাথে তোরা 2 নম্বরই করবে। ফিরতিরাজের মেয়ে আসছে বান্ধবী লয়া, আইসাদেরকে কাজা মাইনুদ্দিন চিশতি কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কি করে? কোরআন শরীফ পড়ে। ফিরতিরাজের মেয়ে নাচ মারে, গঙ্গুর বাজায় শীষ মারে না, আল্লাহর ওলি তাকায় না। একবার তাকাইছে এভাবে যে কে কি করে রে, সাথে সাথে ওই মেয়ে 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ব্রাহ্মণবাড়িয়ার হাফিজ হুজুরের জীবনীর মধ্যে এই কথা যদি না থাকে, আমার নামে 2 কোটি টাকার মামলা দিবেন, না হয় আমারে ফোন দিবেন, আমি কিতাব এনে দেখাইতে বাধ্য। কিতাব এনে দেখাইতে বাধ্য। আল্লাহর ওলিরা পারে কিনা? আর ওদের পারে কিনা? ওই যে আমানত শাহ মামলা চলতেছে বছরের পর বছর, হঠাৎ করে আমানত শাহ কবলে বললো, কি আপনি খালি আইন আর ব্যাপারটা কি? আপনি টেগুলি একেবারে কই না দিয়ে কিছু মামলা রায় হবে আগামীকাল। আমানত শাহ করছে এক কাম, জজে দেখিয়া আমানত শাহে পাও ধরতো চা,
সারা বছর আপনি আমার বাতাস করছেন, এখন আপনার বাতাস করুন, আমার নষ্ট গেছে বাইরে, আর কোনোদিন আদালতে ঢুকছে না। মোহতারাম হাজিরিন, মনসুর হাল্লাজ আল্লাহর আলী, হুজুর এখন ঠিক না, বেশি দূরে যাব না। সরমুনের পীর, মরহুম পীর মাওলানা ইসহাক সাহেব, নাম কি? বেদে মারে ভত কিতাবটা দেখবেন, কিতাবের নাম কি? বেদে মারে ভত ইয়াদে খুদা। বেদে মারে ভত ইয়াদে খুদা কিতাবের মধ্যে লেখা, মনসুর হাল্লাজকে যখন জেলখানায় বন্দী করা হলো, মনসুর হাল্লাজকে যখন জেলখানায় বন্দী করা হলো, তখন ঘটলো বিশাল একটা সুন্দর ঘটনা। দেশের বাদশা গেল জেলখানায় মনসুর হাল্লাজকে দেখার জন্য। বাদশা যায় দেখে জেলখানা আছে, হাতের করে বলে রয়েছে, মনসুর হাল্লাজ নাই। আমার কথা না, বেদে মারে ভত ইয়াদে খুদা কিতাবে লেখা, মাওলানা ইসহাক সাহেব লিখছে। দ্বিতীয় দিন বাদশা গেল মনসুর হাল্লাজকে দেখার জন্য, যাইয়া দেখে জেলখানাও নাই, হাতের করাও নাই, মনসুরের নাই, কিচ্ছু নাই, খালি পানি আর পানি। তৃতীয় নম্বর গিয়ে দেখে সব ঠিক আছে। এবার বাদশায় জিজ্ঞাসা করে, ব্যাপারটা কি, কি কারণে এমন? মনসুর হাল্লাজ জবাব দিলেন, প্রথম দিন আমি স্বাভাবিক হালে ছিলাম, আপনি আসছেন, আমারও পাইছেন, জেলখানা পাইছেন, সব ঠিক পাইছেন। দ্বিতীয় দিন আমার হাল ভালো ছিল না, আমি পানা বিল্লাই ছিলাম, এই কারণে জেলখানাও পাইছেন না, আমারও পাইছেন না, একটা পানা পানা অবস্থা। 3 নম্বর দিন স্বাভাবিক, এই স্বাভাবিক অবস্থায় পাইছেন। মনসুর হাল্লাজ যখন জেলে, তো 360 জন কয়েদি তার পাশে। মনসুর হাল্লাজ 360 জন কয়েদিরে কয়, তোরা কি মুক্তি চাস? কয়েদিরা কইতেছে, পাগলে কয় কি দেখ, নিজেই বন্দি জেলখানা, আমরা দিকে মুক্তি চাইনি, পারলে তোরা তুই বাসা। হ্যাঁ, আমি আমার বাসায় করতাম ধরে, আমি শরীয়তের বাউন্ডারিতে বন্দি। তোরা যদি বাঁচছে বলছে আমার মারলে বাসা, আঙ্গুল দিয়ে মারছি, সারা গেছে জেলখানা, তোলা তুলে বাবা সুবহানাল্লাহ কয় না, বলি না, পারে না, পারে না, আরো জোরে বল, পারে না, পারে না। বলি আল্লাহর বদনাম করেন না, যদি পারেন গোলামি করেন, যদি পারেন গোলামি করেন। উনি যদি না হন, অবশ্যই শয়তানের জালে বন্দী হবেন, জাহান্নামে যাবেন, এই কথাতে কোনো সন্দেহ। আমরা বলি আল্লাহ চাই কিনা, যেরকম চাই কিনা। আসুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বলছি, এই হাদিসটা বুখারী শরীফে আছে, জুরকানি শরীফে আছে। যখন আদম আলাইহিস সালাম কান্দে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া 350 বছর দোয়া করলেন, আল্লাহ মুহাম্মদের উসিলায় আমারে মাফ করো, মুহাম্মদের উসিলায় আমারে 350 বছর কান্দার পরে মুহাম্মদের উসিলায় আমারে মাফ করো। এরপরে আমার আল্লাহ জিগায়, ফাকাল আল্লাহু তাআলা ইয়া আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, ওয়া কাইফা আরাফতু মুহাম্মাদা, তুমি আমার মুহাম্মদকে চিনলা কেমনে? দেখুন না, সুবহানাল্লাহ। যখন বলা হলো ইয়া রাব্বি, আদম নবী বলেন, ইয়া রাব্বি, হে আমার রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদা, আমি তোমার মুহাম্মদের উসিলা দিলাম, আমি তোমার মুহাম্মদের উসিলা দিলাম, তুমি আমারে মাফ করো না। দেখুন না, সুবহানাল্লাহ। উসিলা দিল কে? আদম নবী। কে দিল? আল্লাহ। তোমার বন্ধু মুহাম্মদের উসিলা দিলাম, মা গাফারতালি, তুমি আমারে মাফ করো। ফাকাল, আল্লাহ বললেন, ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ বললেন, ইয়া আদম, হে আদম, ওয়া কাইফা আরাফতু মুহাম্মাদান, মুহাম্মদ যে তুমি ছিল কেমনে? মুহাম্মদের তুমি কেমনে ছিল? আদম নবী জবাব দেয়, ওয়ালাম আখলুকহু, কালা ইয়া রাব্বি লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতা ফী মির রূহিকা রাফাতু রাসি ফারাইতা আলা কাওয়াইবিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মনের মধ্যে আমরা শান্তি তাহার কথা, কারণ কথা তো মুহূর্ত বলতেছি না, তৈরি হয়ে। হ্যাঁ, আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি যখন আমারে সৃষ্টি করলা নিজের হাতে, অনাফাক্তু ফী মির রূহিকা, এবং আমার ভিতরে রূহ প্রবেশ করাইলা, রাফাতু রাসি, আমি মাথা উঠাইলাম, রাফাতু রাসি, আমি মাথা উঠাইলাম, ফারাইতু আলা কাওয়াইমিল আরশি, আমি দেখতে পেলাম আরশের গায়ে লেখা, কি লেখা? মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমরা দেশে মৌলবীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেও নিত না, কয় না, কয় না, আরো জোরে কোন, কয় না, কয় না। হাজার হাজার টাকা খরচ করে মাসের মাস ঘুরিয়া এই মৌলবী আন্য ওয়াজ শুনে, ইমান নিজের ইচ্ছায় হাত দিয়ে দিতেছে মৌলবীরা, যাও গালিয়া কে হাও তুমি মনে লয়ে যাও, আমরা খালি আনতা দিন আছি আর নাচতে নাচতে নামে মরার করে যায়। কথা বলতে কিনা, কত বড় মাথা খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, লেখলে গেলে আল্লাহর লগে রাসূল সমান হয়ে যায়। আল্লাহ কইতাছে একসাথে লেখা, আল্লাহ কইতাছে একসাথে লেখা, রাসূল বলতেছে একসাথে লেখা, মৌলবীরে না আপত্তি, আপত্তি তো থাকতেই পারে, কারণ মৌলবীর তো ইমান নাই।
কথা কয় না? লজ্জাদার নাই, বেহায়া যে সে তো যা খুশি করতেই পারে, বাপের লইয়া সিগারেট গাঞ্জা খাইতে পারে, কথা বলতে কিনা? লজ্জা নাই যে, লজ্জা নাই। আর লজ্জা যদি থাকবে অবশ্যই হিসাব করবে, আমি কোথায় আছি, কি করতেছি, জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে কোনো আছে না নাই? আল্লাহ রাসূলের নামে একসাথে লেখা যাবে না। মৌলবী যে বললো, এই মৌলবী কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো? হাদিস মানলো? মানলো না। তো হাদিস মানলো না, ঈমান থাকলো না, যা খুশি বলতেই পারে। তুমি কেন পাগল হইলা তার বিষয়ে? লাস্টের দিকে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালাউলা মুহাম্মাদান মা খালাকতুকা, ওয়ালাউলা মুহাম্মাদান মা খালাকতুকা। হে আদম শুনো, আমার মুহাম্মদকে যদি সৃষ্টি না করতাম আমি তোমারেও বানাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে আদমকে আল্লাহ সৃষ্টি করছেন নবী ওসিলা। এবার আসুন একটু মিলাদ কেমন কথা কই। রাজি না? রাজি না? রাজি না? রাজি না? কত দূরে যেতাম করে কিতাবে দলিল আছে, এত দূরে যাওয়ার কোনো দরকার নাই। আমরা মাঝে মধ্যে হুজুর পাককে মহব্বত করিয়া ইয়া নবী সালামু আলাইকা বলি না? বলি না? আমরার ভাল লাগে এক দলের ঘুরে, কিরে আমরা করি তোরার ঘুরে করে, কথা করি তোরার ঘুরে করে। আমি যখন ইয়া নবী সালাম আলাইকা বলবো তো তোর বাপের কয়টি আলোচ হইব, কথা কয় না? আমি কোন তোরারি তোরার লবণটা বেশি দিলাম যে তিতা হয়ে গেছে গাইতারি না। আমারও দোয়া কর জাহান্নামে যাওয়ার লাগিয়া। আমরা যখন এটা করি আল্লাহ জাহান্নাম না, তোরা জান্নাত যাইগা, কথা কইতে কি না? ফুরে করে, হ্যাঁ ফুরে করে। আমি ইয়া নবী বলে তোর ফুরে করে, আমি জুলুস করলে মিছিল করলে তোর ফুরে করে, কথা কইতে কি না? এই কথাটা আমি এভাবে বুঝে নিলাম যে এই কথা বললে পরে এরা যে জাতের লোক, এই জাতের গুড়ার যে আঘাত লাগে, কথা কইতে কি না? বংশ তো ইয়াজিদের, এই জন্য রাসূলের নাম শুনতে রক্ত তো রক্তের কথাই কইব। শুনেন, একটা বিষয় আমার মনে হয়ে গেছে, দলিলটা দেওয়ার আগে বিষয়টা একটু বলি। এখনকার জামানায় যারা ফিতনা ফাসাদ করে, আমার কেন জানি মনে হয় এরা গুড়াতে জানে না। কোন জায়গায় যাবে না? শর্টকাট করে বলছি শুনেন। বাবা ইন্তেকালের আগে, আপন বাবা ইন্তেকালের আগে সাচ্চি হেকায়েত কিতাবে লেখা একটা গল্প বলতেছি। সাচ্চি হেকায়েত কিতাবের মধ্যে লেখা, বাবা ইন্তেকালের আগে ৬০ ছেলের একসাথে বসে বলতেছে, দেখ আমি মারা যাওয়ার পরে তোরা কিন্তু এক ভাই আর একবারের লোকে ঝগড়া কইরা নিজের রক্তে নিজে আঘাত করিস না। অমুক জায়গায় এক বাদশা আছে, বাদশার কাছে যাইবে, বাদশা যেই সমাধান দেয় মনে করবে আমি তোর জন্মদাতা বাবা দিছি। এটা ওসিয়ত। কি কেডাই করছে? বাপ মারা গেছে, বায়াসারি ঝগড়া লাগে, বড় ভাই কইতাছে সব বাবা নাকি কয়ে গেছে, চল বাদশার কাছে যাই। সাইর ভাই সাইর উঠ লয়ে গেছে বাদশার কাছে, হয়ে গেছে বাদশার কাছে সমাধান আনবো। বায়াসারির মধ্যে ইংলিশ কেমনে হয়, সমাধান আনবো। সাইর ভাই গেছে বাদশার দরবারে, বাদশার কাছে রিপোর্ট গেছে, অমুক গেছে, 4 জন লুকাইছে। কয় এরা মেহমান কানা, মেহমানদারি করে এদেরকে, এরা মেহমান। মেহমানদারি করতে গিয়ে প্রথমে দিল শরবত। কি দিল? যেরকম কি দিল? শরবত কে বড় ভাই কোথাছে, বাইরে শরবতটা যে খাইছি কেমন কেমন লাগতেছে শোন। এ যে ফল দিয়ে শরবত বানাইছে, ফলের গাছ মনে গুরুস্থানে উঠে আছে, লাগতেছে। ফলের গাছ কই আছি? গুরুস্থানে উঠে। খাদেমে কইতেছে শরবত দিছি, শরবত কেমন তো কথা কেড়ে। বায়াসারিরা কইতেছে আমরা কথা আমরা কই তোর পুরে কেড়ে। কইলা কইছে শরবতের বদলা গুরুস্থানের গাছের উঠে, গুরুস্থানের উঠে গাছ, এই গাছের ফল কেমন আছে শরবত। বাসার কাছে বিচার দিতে কাঁদে লেগে আপনার মেহমানের শরবত কে এই কথা কইছে। বাসার কথা বলা এরা মুসাফির। পয়লা অপরাধ মা, পয়লা অপরাধ কি? দ্বিতীয়বার আনছে রুডি আর গোস্ত। রুডি খায় 2 নম্বর ভাই কইতেছে ভাই আমার কথা আছে কি, এই রুডি যে মহিলা বানাইছে আমার মনে হয় মহিলা অসুস্থ, মহিলা অসুস্থ। রুডিওয়ালা কইতেছে রুডি খাইবেন, রুডি খান, এত কথা কে? আমরা কথা কই তোর ঘুরে ঘুরে, কথা কর ঠিক না? এটাও তো কথা। 3 নম্বর ভাই কইতেছে আমারও কথা আছে কি, এই যে গোশত দেখাইতেছি এই গোশত আমার মনে হয় কুকুরের গোশত। কাদেমে কইতেছে 20-20 করে কইলে কিন্তু মুসলমান বাচ্চা, আমরাও তো মুসলমান। তাইলে আচ্ছা শোনো, যদি কুকুরের গোশত না হয় ছাগল জব করছে, কহ যে ছাগলের গোশত খাওয়াইছে, ছাগলের কুত্তার দুধ খাইছে। 3 নম্বর বিষয় গেছে। বাসায় কত মুসাফির মানুষ। চতুর্থ নম্বর ভাই কইতেছে শুরু হয়েছে বা আমার একটা কথা আছে। কি কথা ভাই? কি যে বাসার ভাই খাইতে পাইছি
আমার দিকালি মনে কয় বাসা কি বাপ নাই গা, বাসা মানে হারাম দাদা তাদের জায়গায় কয় এলা ফেলালো। আগে দিলাম শরবতের বিচার করল না, পরে দিলাম রুটির বিচার করলো না, এরপরে দিলাম গোস্তের বিচার করলো না, ওখান চতুর্থ ভাইকে সামনে দিলে হারাম দাদা আমার বাপ নাই গা। বাসায় কয় কি খবর দে, 60 জনকে 60 জায়গায় নিয়ে গেছে, 60 জনকে আলাদা আলাদা করে প্রথমবারে জিজ্ঞাসা, এই তুই শরবত খেলে যে শরবত খাও মেনটেন যারা করছে এরা কোনো কথা কইলো না, তুই কইছিস গুরুস্থানের উপরে গাছ। এটা কেমনে বুঝলে যে হুজুর শুনেন সংক্ষিপ্ত কথা হইলো শরবত খাওয়ার পরে শরীর শান্ত হয়, আপনার বাড়ি শরবত খায় আরো দুর্বল হয়ে গেছে। এর লেগে বুঝলাম যে গাছটা মনে গুরুস্থানের উপরে আছে, কাদেমটা দিয়েছে করতে বানাইছ ফল, ওই যে গুরুস্থানের উপরে গাছ, ওই গাছটা ফল বলে শরবত বানাইছি, কাড়াই কাড়াই বলে গেছে। 2 নম্বর রুডি, রুডি वाला মহিলারে ডাক দেন কি, এই তুই রুডি গায়ে বদনাম কইলে যে হুজুর বদনাম যে কইছি, রুডি কি জীবনে কম খাইছি, কিন্তু এই রুডির মতো রুডি আর খাইছি না। রুডি গুস্তের মধ্যে দিলে রুডি বেইলা যা কম লাগে না, পরে আর ধরে খাইতারি না। এলাকে মনে করছি মহিলা মনে অসুস্থ, ডাক দিয়েছে মহিলারা, কিরে রুডি তুই বানাইছিলে কহ, তোর কি কোনো ওষুধ টষুধ আছে? হুজুর আমার 5 দিন ধরে অসুখ। কয়দিন আরো জোরে কেন? আচ্ছা, বকরি জবাই করছে, কোন বকরি জবাই করছিলে? এই তুই গোস্তের বদনাম করলে কেমনে? কুত্তা জব সম্ভব? কুত্তার দুধ গেছে মানে কাদাম ডাক দিয়েছে, কোন বকরি জব ছিল? হুজুর এই যে একটা বকরি বাচ্চা জন্মতে মরে গেছে, পরে যে বাচ্চা কুত্তা বাচ্চা দিয়েছে, বাচ্চা মরে গেছে, পরে কুত্তার দুধ খেয়ে যে ছাগলটা বড় হয়েছে, এটা জবরে হুজুর খাওয়াইছে। তুই বুঝলে কেমনে? সারা জীবন খাইছি, চর্বিটা হ্যাঁ উপরে গোস্ত হ্যাঁ নিচে, আজকে খাইতে গিয়ে দেখলাম আর একটা চর্বি নিচে গুছু করে, লেগে বুঝলাম উল্টা। সুবহানাল্লাহ কন্যা ইন্ডিয়া দলিল কাড়াই কাড়াই বলে গেছে, বাসায় তো সর্বনাশে কেডাই তো বিচার লইয়া, এটা আমার বিচার করে ধরেন, কেডাই আইছে রে বিচার লইয়া, এটা আমার বিচার করে ধরে দিব। 3 ভাইয়ে 3 কথা কইছে, 3 দলিল দেলছে, দলিল কাড়ার কোনো সুযোগ নাই। 6 নম্বর ভাই যে আমারে হারাম দাদা কইলো, হ্যাঁ তেমনও দলিল জানে, আমার তো গোবর বাইরে যাবে রে, কথা করতে কিনা আরো করে করতে কিনা, স্পেশাল রুম নিছে, রুম অনেক বাজার, তোরও কিছু কথা আছে, আমারও কিছু কথা আছে। হন কি কই, যেইটাই করছত না করছত তোরা মাফ করে দিছি। আসল কথা হইলো তোরা যা চাস আমি তা দিব, দরকার ক্ষেত্রে তোরা জীবনে করার লাগতো না, যা চাস তোরা তা দিব। আমার যে বাস না, এটা বুঝলে কেন? এটা দলিলটা কি? হুজুর শুনে দুঃখের কথা কি জানেন? আপনার বাপের সুনাম, আপনার দাদার সুনাম, আপনার বংশ বুনিয়াদির সুনাম আমাদের এলাকায় আছে। আমার দাদা আমার বাপ প্রায় সময় এই বংশের সুনাম করতো, দেশের বাসা এমন সুন্দর বাসা, এমন চরিত্রবান বাসা, মুসাফিরের সাথে বৈশা খানা খা। আজকে আপনার বাড়িতে আসলাম, মেহমানদারি করলেন, আপনি 5 তলায়, আমরা 20 তলায়, বাপের স্বভাবের সাথে আপনার স্বভাবের মিল পাইলাম না, এই কারণে মনে কালি সাক্ষী দিল আপনি মনে হয় বাপের পুতলা, আপনি মনে হয় বাপের, তাই বাপের স্বভাব থাকতো বাসা খাওয়া দিলে কথা দরকার লয়ে রাখতে খুঁজলা। আমার কেন জানি মনে হয় এই মুহূর্তে যারা নবীর বিরুদ্ধে কথা কয় তারা একটার অভাব নাই, এই মুহূর্তে যারা আপনাদের এলাকাতে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এরা জন্মসূত্রে বাপ হারা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান মনোযোগের কান লাগায় শোনো, ইয়া নবী সালাম আলাইকার দলিল মাওলানা আজিজুল হক সাহেবের বুখারীতে আছে। কওমি মাদ্রাসায় যারা পড়ো, ওই তোমাদের শাইখুল হাদিস বড় আলেম, তার কিতাবে লেখা, ওই কিতাবটা কোন 38 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠা কিতাবটা তুমি কোন আজকে নবীর নূর মানো না, নবীর মিলাদ মানো না, তোমরা বড় বড় হুজুররা কিতাবে লেখা দিছে আমরা মানি, তোমরা কেন মানো না? অবশ্যই জায়গায় ভেজাল আছে, কথা বলতে কিনা? আমরা দলিল দেই কেউ, আমি রেজবিয়া দরবারের করি, আমার পীর সাহেবের কিতাব আমার সামনে এনে ধরে দিছে, যদি কই মানি না, আমি পীরের বলে এই কথা বিশ্বাস করা যায়? কথা কর, আমি যে দরবারের পীরের বলি এটা কি মানা যায়? পীর মানি না মানে কি? আমি পীরের মুরিদ না। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বিশাল বড় বড় মতের আলেম, কওমি মাদ্রাসার হেড, মাথা, তোমরা মাথা অস্বীকার করো কেরে? দেখো কি করবা যদি মাথা না তাহে, কথা কয় না। আর যদি ক্ষমতা তাহে, বুকের ভিতর যদি ফাড়া তাহে, কলজের ভিতরে যদি সাহস তাহে, এলেম যদি কিছু চিনাইতে আয়া হলো,
কথা কয় না। আমরা যে কোন দিন বইবা দেখছেন 24 ঘন্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো জায়গায় বসার আহ্বান রইল। কথা বলতে কিনা এটা নূরের ব্যাপারে হোক, নবীর গায়েবের ব্যাপারে হোক, মিলাদের ব্যাপারে হোক, হাজির নাজিরের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, আমরা কোরআন হাদিসের ডকুমেন্ট সাপেক্ষে আমরা কথা বলতে রাজি, কারণ আমরা শান্তি চাই। কথা বলতে কিনা আমরা শান্তি চাই। শান্তি কোন জায়গায়? দলিল যে জায়গায়। দলিল নাই শান্তি নাই। কথা ঠিক কিনা? আলোচনা করতে কিনা? আজকে তোমরা নূর মানো না, আমি নূরের দলিলটা এখান থেকে একটু দিই। পৃষ্ঠা নাম্বার 37। কত? আওয়াজ দেন কত? কিতাবের নাম বুখারী শরীফ, বাংলা তরজমা বিস্তারিত ব্যাখ্যা, পঞ্চম খণ্ড সিরাতুন নবী সংকলন, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, প্রাক্তন প্রিন্সিপাল জামিয়া কুরআনিয়া ফয়েজ বরকতে, উনি সদর সাহেব নামে পরিচিত। যেরকম সুবহানাল্লাহ। হক্কানি তাফসিরে হক্কানির লেখক। এরপরে মাওলানা আজুল হক সাহেব, মুহাদ্দিস জামিয়া কুরআনিয়া লালবাগ ঢাকা, বর্তমান সাইকুল হাদিস জামিয়া রহমানিয়া 7 মসজিদ মোহাম্মদপুর ঢাকা কর্তৃক অনুদিত হামিদিয়া লাইব্রেরি, 65 সব সার্কুলার রোড ঢাকা 1211। সত্য কয়ে দিছে নাকি? আরো জোরে কন। কিতাবটা প্রকাশ করা হয়েছে 1424 হিজরি 2003 বাংলায়। এই কিতাবটার একাধিক কপি আমার কাছে আছে, আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, দেখতে পারেন। তোমরা মেইন মাতা সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, উনি যদি নূর মান্যতা হয় তোমার আপত্তি করে? আমার পীরের বিশাল হুজুর নবীর নূর মানে আমার কোনো আপত্তি নাই। কেন? আমি ওনার পীর মানি। দেওয়ানবাগের মুরিদ যারা আছে, দেওয়ানবাগের হুজুরের কথা ওনার বই মানে না, মানে না? আর মানে না, মানে না? মানা উচিত। যারে পীর মানো তার কথা মানো না কেন? হ্যাঁ, এটা উচিত। দেখেন বাংলা ভাষায় পড়ি, শুনেন। নূর, নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে। কার নূরে? আরো জোরে কর। তা আমরার মতো যদি মাটির মানুষ হয়তো নূরের কথা আইলো কইতে। নবীজির নূরে সারা বিশ্ব আলোকিত হইবে, তাই তাহার শুভ আগমন লগ্নে এই নূরের বিকাশ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই নূরের সত্তা ছিলেন। আল্লাহ তাআলা বলিয়াছেন, قد جاءكم من الله نور نور وكتاب مبين। সাইকুল হাদিস সাহেব কি বলে শুনেন। আরো কথা আছে, বাংলাটা পড়ি। আসিয়া গিয়েছে আল্লাহর তরফ হইতে তোমাদের নিকট এক মহান নূর। কোন নূর? মহান নূর এবং সুস্পষ্ট কিতাব। এই নূর ও কিতাব দ্বারা আল্লাহ তাআলা শান্তির পথে অগ্রগামী করিবেন। শান্তির পথে, অশান্তির পথে না। নবীজির নূরের কথা আমরা বলি মানে কি? আমরা শান্তির পথে ডাকি। মাটিতে কি করবো আমার এই নূরের দ্বারা? কথা কয় না? আর ঠিক না? চারিদিকে মাটির অভাব থাকতো না। ডাইনে বামে মাটি, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। আমি চলে যাব, বইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবকিছু ছাড়িয়া আমি একলা চলেছি। ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবকিছু ফালাইয়া আমি একলা চলেছি। এই দুনিয়ায় এত নিটুর আগে জানতাম না। হাই হাই এই দুনিয়া আগে জানতাম না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে তোমার আমার আপনকে একটু শুনো না। যিনি আপন তিনি কান্দে সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, তোমার আমার আপনকে একটু খুঁজো না। যিনি তোমার আসল আপন সোনার মদিনা। আল্লাহ ওই নবীজির প্রেমে বানাও পাগল দেওয়ানা। মাওলা ওই নবীজির
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে উপরে নিচে মাটির অভাব নাই, কিন্তু দরকার পড়বো নূরের। কথা কটে কিনা? দম গেলে গাই সব বুঝে গেলে আর মাটির দরকার পড়তো না, কিন্তু মাটিটা চাপা দিতে হবে। তখন দরকার নূরের। তখন কেন দরকার? নূরের দরকার। এই যে দেখেন কত চমৎকার লেখা, আসিয়া গিয়াছে আল্লাহর তরফ হইতে তোমাদের নিকট এক মহান নূর, এবং সুস্পষ্ট কিতাব। এই নূর ও কিতাব দ্বারা আল্লাহ তাআলা শান্তির পথে অগ্রগামী করিবেন ওই লোকদেরকে যাহারা তাহার সন্তুষ্টির অভিলাষী, এবং তাহাদেরকে সকল প্রকার অন্ধকার হইতে বাহির করিয়া নেবেন আল্লাহ আলোর দিকে নিজ দয়ায়। নবীর নূর মানো নিজ দয়া, আল্লাহ তোমার আলোর দিকে লয়ে যাইব। অনেরা কইতাছে নবীর নূর মানে গেলে আমরা জাহান্নামে লয়ে যাই। চিন্তা করেন বিষয়টা। হযরত আলীর এক মুসার বেড়াই কর, আলী কি এই যে ইবাদত বন্দেগী নামাজ রোজা করতেছো, যদি মরার পরে আল্লাহ তোমারে জাহান্নামে দেয় আমারে জান্নাত দেয়, কি করবা? চিন্তা করছেন কি কই দিছে হযরত আলীর ডাক দেয়, আলী কি এই যে নামাজ রোজা হজ যাকাত এত আল্লাহ বিল্লাহ করতেছো, মরার পরে যদি আল্লাহ তোমারে জাহান্নামে দেয় আমারে জান্নাত দেয়, কিছু করার আছে? হযরত আলী কয়, বাহ, আমার একটা কথার জবাব দিবা কি? এই দেশের রাজা যদি তোমারে বানায় দেয়, রাজারে যদি মুসারগিরি দেয়, কেমন লাগে? ওইটা কি সম্ভব? আমি দেশ চাই তোর রাজা মুসারগিরি করতে পারবো? আল্লাহ ডাহি আমরা জান্নাত দিব তোরে, বাতবাড়ির জায়গা ভাত না। আমরা মানি নূর, আমরা মায়ার নূর, আমরা যাই আমরা আল্লাহ। চিন্তা করেন বিষয়টা। আমার কথা আছে মিলাদুন নবী ভাই না, ভাই না কেন? দেশের সরকার পাইছে না? কথা কয় না, কথা কয় না। আর বলে করবে কিনা? বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে, আমাদের কিশোরগঞ্জে সরকারি একটা মাদ্রাসা আছে, হয়বতনগর আলিয়া মাদ্রাসা। নাম কি? হয়বতনগর আলিয়া মাদ্রাসা। নভেম্বরের 10 তারিখ আলিয়া মাদ্রাসা বন্ধ ছিল। কেন বন্ধ? ঈদে মিলাদুন নবী। কেন বন্ধ? তো আলিয়া মাদ্রাসা হুজুর আছে না নাই? এরা মিলাদের বিরোধী, অনেক হুজুর মিলাদের বিরোধী। তো সরকারের কয় না কেন? না, কেন মিলাদুন নবী আমরা আলেমিয়া পাইছি না, আপনার বন্ধ মানি না। কোন কইল না? একদিন কইল না। কিশোরগঞ্জের আদালত বন্ধ ছিল ঈদে মিলাদুন নবীর দিন। কথা বলছি কিনা? বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহ, ভার্সিটি সহ, মন্ত্রণালয় সহ সর্ব জায়গায় ঈদে মিলাদুন নবীর ছুটি সরকার কার্যকর করেছে, ঘোষণা দিয়েছে। চট্টগ্রামে 50 লক্ষ লোক হয়েছে তাহাজ্জুদ জুলুসে। কথা কর ঠিক না? কোটিয়াদি 4 বছর হয়েছে না? কথা কর না হয়েছে না? আমরা যেন আছি এটাও দেখো না। কথা কর না কে? মুহতারাম হাজিরিন, বলতেছেন মুহাদ্দিস, আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে, সে নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নূরের, আমার নবী, আর জোরে কোন আমার নবী নূরের নবী। সূরা মায়েদা পারা 6 রুকু 7 15 নম্বর আয়াত। আর তো দলিল লাগে না, আর তো দলিল লাগে না। মুসলমান ইমানদার মুক্তিকামী আল্লাহর নবীকে যদি আপনি নূর মানতে চান, একটা দলিলই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এবার আসেন, ইয়া নবী সালাম আলাইকা, এটা কই পাইলাম? এই আপনার কিতাব কই পাইছি? পড়তে পড়তে একদিন ভাই আলাইছি, বুখারী শরীফ 37 পৃষ্ঠায় লেখা আছে, সৃষ্টির প্রাণ পেয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবে আনন্দের হিল্লুল উঠিল সমগ্র ধরণীতে। নাইদিন কাঞ্চিন মানুষ, আনন্দের হিল্লুল উঠা মানে কি? আনন্দের জোয়ার বসা। কথা বলতে কিনা? আনন্দের হিল্লুল উঠা মানে কি? আনন্দের জোয়ার, আনন্দের হিল্লুল উঠিল সমগ্র ধরণীতে। খালি বাংলাদেশ না, খালি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব না, সমগ্র ধরণীতে, আল্লাহর সকল সৃষ্টিতে। যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম, আসমান জমিন মানুষ ফেরেশতা সৃষ্টি, এই সমস্ত সব সৃষ্টি কার খাতিরে? আর জোরে কোন কার খাতিরে? আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই দুনির ধরণীতে, তাই হর্ষে আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, রহিয়াছে সকলের উপর আনন্দের বর্ণধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব সালামু, সালাওয়াতুল্লাহ
এই যে বাংলা ভাষায় লেখা আছে না নাই? আরো করে আছে না নাই? আর দলিল দিলাম না, আর দলিল দিলাম না। পীর ধরার দলিল দিলাম, মিলাদের দলিল দিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজমতে কিছু কথা বললাম। আমি আলোচনা শেষ করে দেব। সাজ্জাদ ভাইকে বলবো আপনি স্টেজে চলে আসেন। আলহামদুলিল্লাহ করেন, একটু দূরে সরে পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা मोहब्बत की दुरूद पढ़ें। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला नूर नबीजिर आगमने जगत हइल उजाला মধুর নামে পরদুরুদ মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহ ওয়ালা